মূল যেটা জিনিস যেটা নিয়ে আলোচনা সেটা হলো দ্য গ্রেটেস্ট মেসেঞ্জার who came to this world to lead the humanity towards the right destination. কায়নাতের সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব, সমস্ত মখলুকের উপরে যার মর্যাদা, যার ব্যাপারে একজন কবি বলতে গিয়ে লাস্টে যে কথাটা বলছে সেটা হলো এই, বস বাদ খুদা বুজুর্গ বস তুই মুখতাসর, কিসসা মুখতাসর। আল্লাহর পরে যদি কারোর মর্যাদা থাকে, আল্লাহ হলেন স্রষ্টা, সৃষ্টির সবচেয়ে উপরে যদি কার মর্যাদা থাকে তিনি হলেন আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এমন একটা ওয়াশন, এমন একটা গ্রেট সি, এমন একটা মহাসমুদ্র যার ব্যাপারে আলোচনা করতে গিয়ে একজন কবির কথা আপনাদেরকে না বললে না। সে কবি আপনারা জানেন, আপনি যদি বাংলায় একটা কথা বলেন গদ্যতে, গদ্যের মতলব হলো যেমন আমরা বলি তেমন বলেন, আর একটা হলো পদ্যেতে, পদ্যের মধ্যে বললে আরো শর্টে বলা যায়। আর যারা আমরা ওলামায়ে কেরামরা আলহামদুলিল্লাহ অনেক ওলামারা আছেন, এমন মনে হচ্ছে মাদ্রাসার ছাত্ররাও আছে, আরবিতে কোনো কথা যদি আমরা বলতে চাই তো খুব শর্টে বলা যায়। কিরকম? মনে করেন আমি ভাত খাবো, খানা খাবো, আমি খানা খাবো, এইটাকে যদি আপনি আরবিতে বলেন তা শুধু এতটুকুই বললে হবে আতাম বা আকুল বা আতানাওয়াল, কোনো একটা শব্দ বললে এর মধ্যে ওই মানা এসে গেছে। তো আরবি গদ্যের মধ্যে যদি কোনো কথা বলা হয় সেটা শর্টে হয়, সেটাকে যদি পদ্যের মধ্যে বলা হয় তাহলে কতটা শর্টে হবে। একজন কবি আল্লাহর মেহবুবের জীবন দর্শন, আল্লাহর মেহবুবের জীবনীর ব্যাপারে লিখতে গিয়ে 100, 200, 300 না, 1000, 2000, 3000 না, 30,000 কাব্য রচনা করার পরে তার মুখ থেকে যে শব্দটা বার হচ্ছে সেটা হলো এই, ইয়া হাবিবি কত্তাম্মা হিবরু ইয়ারাই ওয়া কাদাত হায়াতি আনতাতিম। এ আমার মেহবুব, আমি আমার জীবনের যতটা পেরেছি আপনার নিয়ে পদ্য লিখেছি, এখন আমার জীবনের প্রদীপ নিবু নিবু আমি আপনার হক লিখে আদায় করতে পারিনি। এটাকেই হযরতে হাসান বলছেন। আমার আগে আপনাদের এলাকার ইমাম সাহেব, মাশাআল্লাহ কি সুন্দর উনি হুজুরের শানে কসিদা মাদাহ করছিলেন। আমি তো শুরু থেকে যিনি অ্যানাউন্সারি করছেন আমার সন্দেহ হচ্ছে যে क्या मैं बंगाल में हूं या बिहार यूपी में, আমার সন্দেহ হচ্ছিল, কারণ শুরু থেকে উর্দুতেই কথা হচ্ছে। তো যার কারণে তাকে বুঝতে পারলাম যে এখানে দু রকমই ভাষা চলে। তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব এত সুন্দর হুজুরের নাত পড়ছিলেন, মন ভরে যাচ্ছিল। নাতিয়া কালাম পড়া এবং শোনা উভয়ই সওয়াবের কাজ এবং ইবাদতের কাজ। এই জন্য এর পিছনে ওই উনি যে বলছিলেন সুবহানাল্লাহ বলেন, বলার প্রয়োজন ছিল না, নিজেদের থেকে বলার দরকার সুবহানাল্লাহ, কারণ এত সুন্দর তিনি কবিতা আল্লাহ রসুলের শানে পড়ছিলেন। হযরতে হাসানের সম্পর্কে আপনারা নাম শুনেছেন। হাসান যত কবি সবাই চেনে। হাসানকে বলা হয় হুজুরের সভা কবি। হুজুর নিজের মসজিদে নববীতে আলাদা ওনার জন্য চেয়ার রেখেছিলেন। হুজুরের হয়ে কাফিরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে হুজুরের হয়ে উনি মাদহিয়া কালিমাত, মাদহিয়া আশআর পড়তেন, কবিতা পড়তেন। ওনার একটা কবিতার একটা অংশ হলো মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। আমি আমার কবিতার দ্বারায় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করি নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারায় আমার কবিতার প্রশংসা আমি করেছি। পার্থক্য বুঝতে পেরেছি আমরা? আমি মনে করেন আপনার নামে কোনো পদ্য লিখলাম তো আপনার প্রশংসা করেছি, ইনি বলছেন আমি আমার পদ্যের দ্বারাই হুজুরের প্রশংসা করিনি, বরং হুজুরের প্রশংসা করে আমি আমার পদ্যের দামটা বাড়িয়ে দিলাম। এ হলেন একজন বলছেন। যার সম্পর্কে বলতে চাচ্ছি, our prophet, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহাসমুদ্র, দুজনার ব্যাপারে হক আদায় করা যাবে না, দুজনার ব্যাপারে হক আদায় করা সম্ভব না। একজন হলেন স্রষ্টা, যার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর দ্বিতীয় হলেন তার মেহবুব, যিনি হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের জীবনের কোন দিকটা নিয়ে আলোচনা করবেন আজ? I think plenty of educated people are present here. It's your responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ke apni je jagay dekhte chan, apni ekjon rashtronayak, apni rashtra chalate chacchen, Muhammadur Rasulullah ke samne rakhen tini kibhabe rashtra chaliyecilen। আপনি একজন পিতা, নিজের সন্তানদেরকে কিভাবে লালন পালন করবেন? ফাতিমাতুজ জোহরা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম, আব্দুল্লাহর অপর নাম তাহির, তাইয়িব, তাদের পিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখেন, তিনি নিজের সন্তানদেরকে কেমন ভাবে লালন পালন করছেন, কিভাবে গাইড করছেন। আপনি একজন স্বামী, আমি শুধু একটু হেডিং বলে যাচ্ছি, তার আগে একটা কথা আপনাদেরকে বলছি। আপনাদের এই প্রোগ্রাম মাশাআল্লাহ এর পিছনে অনেক শ্রম দিয়েছেন, আমার দাওয়াত অনেক আগে করেছেন, তারপরে অন্য বক্তাদের আরো আগে করেছেন হয়তো। এখানে এত খরচা আপনারা করেছেন, একটা কাজ এখানে নিয়ত রাখবেন, একটা কথা হাদিসের মধ্যে এসেছে, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের ইন্টেনশন, মুমিনের নিয়ত তার আমলের থেকে উত্তম। তা আপনারা এখানে এসেছেন, সময় দিয়েছেন, আর সময়ের বিকল্প কিছু নেই। हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। আমাদের জীবনটা এমন হয়েছে যেমন একেবারে বরফের চাই যেমন রাখা থাকে, আস্তে আস্তে গলতে গলতে শেষ। আপনার পয়সা আজকে নিয়ে কালকে আপনি কামাতে পারবেন, কিন্তু জীবনের একটা সেকেন্ড, একটা মিনিট যে চলে যাচ্ছে দ্বিতীয়বার আপনি আনতে পারবেন না। এই জন্য যখন এখানে সময় দিয়েছেন, একটা বিষয় আপনাদেরকে আগে একটু কথা বলে যাই, এটা শেষ পর্যন্ত মাথায় রাখবেন। সেটা হলো, যারা এখানে আছেন, হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, অসাধারণ ব্যক্তিত্ব। যত মুহাদ্দিসিন আছেন তার সামনে মাথা নত করতে বাধ্য। আল্লাহ পাক তার দ্বারা এমন কিতাব লিখিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই কিতাব এমন মর্যাদায় উপনীত হয়েছে যে আল কোরআনের পরে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই আল আরদ। পুরো কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব যেটা, সেটা হলো আল কোরআন, মানে বুখারী শরীফ। সেই বুখারী শরীফের শুরুতে একটা হাদিস আছে। হাদিসটা কি আমরা সবাই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো যারা এখানে উপস্থিত আছেন, একটা নিয়ত শুধু করে নেবেন, এ আল্লাহ, যখন তুমি আমাকে এখানে আনিয়েছো, আমাকে তৌফিক দাও আমি শুনি আর তার উপরে যেন আমল করতে পারি। এই নিয়তটা যদি আপনারা নিয়ে এখন থেকে বসেন, এখন থেকে আপনার আমল নামায় লেখা শুরু হয়ে গেছে। এই জন্য এই নিয়তটাকে একটু মাথায় রাখবেন। বাকি আমার আগে যিনি মানে আমার পরিচিতি বা পরিচয় করাচ্ছিলেন, ইন্ট্রোডাকশন করাচ্ছিলেন, ওটা ওনার ভালোবাসা, ওটা কিছু না। আসল জিনিস যেটা, সেটা হলো আল্লাহর তৌফিক হলে কেউ কিছু বলতে পারবে না, কিছু বলতে পারবে না। এই জন্য আপনাদের সামনে এই নিয়তটাকে আমি চাচ্ছি, আমি আমার নিজেকেও বলছি যে আল্লাহ, যে কথাটুকু হবে যেন আমিও আমল করতে পারি, আর শ্রোতা যারা আমার ভাইয়েরা এখানে উপস্থিত আছেন তারাও যেন আমল করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। এবারে আপনাদের সামনে আসল কথা যেটা বলতে চাচ্ছি, আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের কোন দিকটা নেবেন, জীবনের যে দিক নেবেন সেই দিকে তিনি আইডিয়াল ছিলেন। তার ব্যাপারে আমি আপনি কি প্রশংসা করব? The spiritual book, the greatest book which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam, সবচেয়ে সুন্দর কিতাব যেটাকে কি বলি, আল কোরআন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলের নিয়ে আল্লাহ কি বর্ণনা করেছেন, যদি কোরআনকে দেখি যেন মনে হবে যে হুজুরের প্রশংসায় আল্লাহ একদিক থেকে শুরুই করে দিয়েছেন, যে আমার মেহবুবকে দেখো। শুধু কোরআন থেকে যদি দেখি, একটু হালকা দেখছি। আপনারা কোরআনে কারীমের মধ্যে
একটা সূরা আছে, সেই সূরার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আমার মন চায় আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সেটা থাকে। আমার মন চায় আমার প্রত্যেকটা উম্মত উম্মতি, মহিলা, বেটা, ছেলে, বাচ্চা, বড়, সবাই যেন সেই সূরাটা মুখস্থ করে। তাহলে একটা আমল আপনাদের সামনে আসলো, সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এই কায়নাত তৈরি করার আগে, কায়নাত তৈরি কবে হয়েছে এই সম্পর্কে ইসলামের মধ্যে সঠিক কোনো দিক নির্দেশনা আল্লাহর তরফ থেকে আসেনি, যার কারণে আমরা বিজ্ঞানীদের বিরুদ্ধে কোনো কথা বলি না। তারা বলে 25 আরব বছর আগে, 25 আরব বছর আগে পুরো কায়নাত আল্লাহ তৈরি করেছেন। আচ্ছা, আমরা সেটাই মানছি। তার 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নিজে তিলাওয়াত করছেন। তখন না এই সূর্য, না নক্ষত্র, না গ্রহ, না পৃথিবী, না আকাশ, না কিছু, আল্লাহ তিলাওয়াত করছেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই আয়াতটাকে বোঝার আগে একটা হাদিস বুঝি। তিরমিজি শরীফের নাম শুনেছেন, দ্বিতীয় খণ্ডের 202 নম্বর পৃষ্ঠায় একদম ডান দিকে উপরে হযরত আবু হুরায়রা থেকে একটা রিওয়ায়াত আছে। আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, মানে কি? আপনি নবী কবে হয়েছেন? আচ্ছা, আমাদের বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবু বলো তো হুজুর নবী কবে হয়েছেন, বাচ্চারা বলবে কি? আমরা বলবো কি? 40 বছর বয়সে হুজুর নবুয়ত পেয়েছেন। হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে হয়েছেন? হুজুর উত্তরে কি বলছেন? কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী হয়েছি যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না। বলেন সুবহানাল্লাহ। এবারে দেখেন, এই আয়াত আল্লাহ তিলাওয়াত করছেন, এই সূরা আল্লাহ তিলাওয়াত করছেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনাদের এলাকায় অনেকের নাম ইয়াসিন আছে। আছে? গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেবের একটা ছেলের নাম ইয়াসিন। ঠিক মৌলানা শওকত আলী সাহেবের একজন ছেলে, তার নাম ইয়াসিন, তিনি ভালো বক্তা, মানে বর্ধমানের। ইয়াসিন মানে কি? ইয়াসিন হলেন হুজুরের নিজের নাম ইয়াসিন। কায়নাতের কিছুই নেই তখন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিনকে সম্বোধন করছেন, ইয়াসিন, হে আমার মেহবুব, ওয়াল কুরআনিল হাকীম, আমি কোরআনে কারীমের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি তোমাকে আমার মেহবুব করে পাঠিয়েছি। বলে সুবহানাল্লাহ। এটা কখন অস্তিত্ব যখন কিছুই নেই, তখন আল্লাহর মেহবুবকে আল্লাহ কসম খাচ্ছেন, তিনি হলেন আল্লাহর মেহবুব। কোরআনে কারীমকে যদি আমরা একটু অন্য দিক থেকে দেখি, এক একটা নবীর আল্লাহ পাক নাম নিয়ে নিয়ে ডাক করিয়েছেন। কিরকম ভাবে? যেমন আমরা যদি এইরকম ভাবে আব্দুল্লাহ বলি, আব্দুর রহমান বলি, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এইরকম ভাবে ডাকি, আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। এইরকম ভাবে পরস্পর নাম নিচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নিজের নবীকে যখন সম্বোধন করছেন, কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে আপনি খুঁজে পাবেন না। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। পরস্পর আল্লাহ রাসূলের এইরকম উপনাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন। আমার বলার উদ্দেশ্য হলো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহবুবকে যেভাবে দেখিয়েছেন, হুজুরের এই চুল মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত, এটাও কি আল্লাহ পাক আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 জন নবীর মধ্যে একটা বড় নবী। ইব্রাহিমের নাম কে না জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খ্রিস্টানরা মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইহুদিরা মানে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরাও মানে,
ইহুদিরাও মানে, মুসলমানরাও মানে, উনি এমন একজন নবী, সবাই মানে তাকে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, ওগো আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, মানুষ যেন আমার ব্যাপারে ভালো কথা বলতে থাকে, এই কথা যেন বলে যে ইব্রাহিম খুব ভালো মানুষ ছিলেন, আমাদেরকে তাকে স্মরণে রাখা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করছেন, আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে যাব, মানুষ আমার ব্যাপারে যেন ভালো আলোচনা করে। আর আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো আমার মাহবুব, আমি তোমার নামটাকে অনেক উঁচু করে দিয়েছি। একজন চাচ্ছেন আর একজনকে দেওয়া হচ্ছে, একটু বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলছেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, ওগো আল্লাহ, তুমি আমাকে জান্নাত দাও। নবী চাচ্ছেন জান্নাতকে, আর আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো আমার মাহবুব, আমি তোমাকে কাউসার অর্থাৎ জান্নাত দিয়েছি। একজন জান্নাত চাচ্ছেন আর একজনকে আল্লাহ পাক উপযাচক হয়ে জান্নাত দিচ্ছেন। তৃতীয় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ওগো আল্লাহ, আমার অন্তরকে তুমি খুলে দাও যাতে আমি তোমার তাবলীগ করতে পারি, তোমার দ্বীনকে মানুষের সামনে প্রচার করতে পারি। আর আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার অন্তরকে খুলে দিইনি? একজন চাচ্ছেন আর একজনকে দেওয়া হচ্ছে, এই হলো পার্থক্য। আপনি জায়গায় জায়গায় যাবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, ওগো আল্লাহ, কিয়ামতের দিনে যেন আমাকে তুমি রুসওয়া করো না, অসম্মান করো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে কি বলছেন? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মাআহু, কিয়ামতের দিন এমন হবে যেদিন নিজের মাহবুবকে আল্লাহ কোনো রকম রুসওয়া অপমানিত করবেন না। কোরআনকে যদি আমরা দেখি, একদিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই রকম প্রশংসা এবং পার্থক্য এক এক করে করা হয়েছে। তিনি হলেন আমাদের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম হুজুরের দিকের জীবনের কোন দিকটা নেবেন? আপনি চ্যালেঞ্জ করে বলেন, দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড দিস সলিউশন ইন ইসলাম। পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে যাননি। আজ ভারতবর্ষের মাটিতে 26শে জানুয়ারি ছিল। 26শে জানুয়ারির মতলব আজকের সারা দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, আপনাদের এখানে ঢুকছি তো রাস্তার উপরেও প্রোগ্রাম। আমি 26শে জানুয়ারির কথায় কেন এসেছি, হুজুরের সঙ্গে সম্পর্ক কি বুঝতে পারবেন। 26শে জানুয়ারিকে বলা হয় রিপাবলিক ডে, বাংলাতে আমরা বলি প্রজাতন্ত্র দিবস, উর্দুতে বলে ইয়াউমে জমহুরিয়া। এর মতলবটা কি? এর মতলব হলো যে ভারতের একটা কানুন তৈরি করা হয়েছিল। কানুনটা লেখা শুরু হয়েছিল 1947 থেকে, কানুনটা কমপ্লিট হয় 1949-এর 26শে নভেম্বর। যে কানুনের ওজন ছিল 13 কিলো, হিসেব করে সেটা এখনো পার্লামেন্টের মধ্যে আছে। 13 কিলো ওজন, পৃথিবীর মধ্যে কোনো দেশে এমন কানুন নেই। যে কানুন আমাদের ভারতবর্ষে তৈরি করা হয়েছিল, সেই কানুনটা নাফিজ হয়েছিল 1950-এর 26শে জানুয়ারিতে। তাই এই দিনটাকে আমরা বলি আমাদের গণতন্ত্র দিবস, এই দিনটাকে আমরা বলি আমাদের প্রজাতন্ত্র দিবস, আর এই দিনটাকে আমরা বলি আমাদের রিপাবলিক ডে বা ইয়াউমে জমহুরিয়া। এই কানুনটা যিনি লিখেছেন, যারা লিখেছেন, তাদের মূল যিনি ছিলেন তার নাম হলো ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা বলি ভীমরাও আম্বেদকর। খুব জ্ঞানী মানুষ ছিলেন। তার ডান হাত ছিলেন ডক্টর কে.এম. মুন্সি, খুব জ্ঞানী মানুষ ছিলেন। এই ডক্টর কে.এম. মুন্সিকে একবার দাওয়াত করা হয়েছে লখনউর মধ্যে। লখনউতেই আপনাদের মতো এত কম লোক না, 50,000-এর থেকে বেশি মানুষ সেখানে উপস্থিত। ভালো করে শুনবেন, এনাকে দাওয়াত দেওয়া হয়েছে যে আমাদের একটা কনফারেন্স হচ্ছে,
যে কনফারেন্সের হেডিং হলো সিরাতুন নবী। আপনি একজন ইউপির রাজ্যপাল, তার নাম হলো ডক্টর কে এম মুন্সি। তাকে চিঠি লেখা হয়েছে, প্লিজ স্যার অ্যাটেন্ড আওয়ার প্রোগ্রাম এন্ড শেয়ার উইথ আস হোয়াটস ইওর অপিনিয়ন অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দয়া করে আমাদের কনফারেন্সে আসেন আর আপনার অভিপ্রায় ব্যক্ত করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ব্যক্তি ছিলেন। কাকে ডাকা হচ্ছে? সেই কনফারেন্সের যিনি সভাপতি ছিলেন, তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, সবচেয়ে দীর্ঘ সময় মুহতামিম ছিলেন হযরত মাওলানা কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওই জায়গায় ডাকা হচ্ছে কাকে? ইউপির রাজ্যপালকে, যিনি আমাদের ভারতের কানুন লেখার ব্যাপারে ডক্টর বি আর আম্বেদকরের ডান হাত ছিলেন। তাকে ডাকা হয়েছে যে স্যার আপনি আসেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আপনার অভিপ্রায় দেন, আপনার মত ব্যক্ত করেন। তিনি একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন। চিঠিটা কি বলছেন? I have lack of time to attend your program, but I am sending a message for all my brothers who are coming over there. আমি আমার একটা চিঠি পাঠাচ্ছি, আমার আগে থেকে একটা প্রোগ্রাম সেটেল আছে, সেখানে যেতে হবে, তবে আমার চিঠিটা যেন আমার সেই ভাইদের সামনে পড়ে শোনানো হয় যারা সেখানে উপস্থিত হবেন। তিনি চিঠিতে কি লিখছেন দেখেন। তিনি বলছেন, as per my knowledge is concerned, যতটুকু আমি জানি অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সম্পর্কে, no one can put his finger on his vulnerable life. পৃথিবীর মধ্যে আমার নজরে এমন কোন ভালো মানুষ নেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের কোন এক জায়গায় আঙুল দিয়ে কথা বলবে যে না এই জিনিসটা খারাপ ছিল। কথাটা কে বলছে? আমার মতো কোন মৌলী সাহেব না, কোন আলিম মুফতি, কোন কারি সাহেব, হাফিজ সাহেব, মাওলানা সাহেব কেউ না। বলছেন একজন অমুসলিম, বলছেন একজন শিক্ষিত এডুকেটেড, বলছেন ইউপির রাজ্যপাল তদানীন্তন কালে, তিনি এই কথা বলছেন। আবার নিচে লিখছেন এই কথা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ে তো অনেকে অনেক কথা বলে। বাক স্বাধীনতার নাম করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কার্টুন তৈরি করে নাউজুবিল্লাহ তাকে অপমানিত করার চেষ্টা করা হয়। বাক স্বাধীনতার নামে আল্লাহর কালামকে জ্বালানো হয়। বিশ্বে যারা নিজেদেরকে বড় বড় লিডার মনে করে তারা চুপ করে বসে আছে যে বাক স্বাধীনতার নামটা কি এইভাবে কারোর সেন্টিমেন্টালে, কারো ধর্মীয় ব্যাপারে আঘাত করা যায় কিনা। তখন তিনি নিজে লিখছেন নিচে, ডক্টর কে এম মুন্সি বলছেন, যারা এই কথা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে নাউজুবিল্লাহ কোনো খারাপই, তার উত্তর হলো তারা ভগবানকে ছাড়েনি, তারা আল্লাহকে ছাড়েনি, তারা গডকে ছাড়েনি, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন ছাড়তে যাবে? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী from beginning to ending, each and everything is open for all human beings who are living in this world. কায়নাতের প্রত্যেকটা মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একদম পরিষ্কার। তারা পড়ে দেখুক মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন। বলছিলাম আমাদের ভারতের কানুন লেখা হয়েছিল, যার ওজন হলো 13 কিলো। ভারতের কানুনের মধ্যে আপনারা আশ্চর্য হবেন, এই কানুন যারা লিখেছিলেন তারা বড় জ্ঞানী বিদ্বান ব্যক্তি ছিলেন। তারা পুরো পৃথিবীর বিভিন্ন দেশের কানুন পড়েছিলেন। ডক্টর বি আর আম্বেদকরের একটা উক্তি শোনেন। তিনি বলছেন, আই হ্যাভ স্টাডিড প্লান্টি অফ লস। আমি অনেক কানুন পড়েছি পৃথিবীর মধ্যে, কিন্তু একটা কানুন আমার বড় অন্তরে লেগেছে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়েছেন তাদেরকে বলছি, আর যারা পড়েননি তাদেরকে আহ্বান জানাচ্ছি, পড়বেন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনাতে শুধু মুসলমানরা ছিল না, মদিনাতে ইহুদিরা ছিল, মদিনাতে পৌতলিকরা ছিল, মূর্তি পূজা যারা করে তারাও ছিল, মদিনাতে কিছু খ্রিস্টানও ছিল, আর মদিনাতে মুসলমানও ছিল। হুজুর সেখানে গেলেন, সবাইকে একত্রিত করলেন। কি বললেন সেখানে? দেখো, ধর্ম যে যার পছন্দের, কিন্তু মদিনা হলো আমাদের দেশ।
বাইরে থেকে যদি আমাদের দেশের উপরে কেউ আক্রমণ করে তাহলে আমরা সবাই এক হয়ে আমাদের দেশকে হেফাজত করব। হুজুরের জীবনী যারা পড়েছেন তারা তুলে দেখেন, মদিনার সনদ নামে পুরো 53টা ধারা লিখেছেন যারা লিখেছেন, আল্লামা ইবনে আসাকির থেকে নিয়ে আল্লামা ইবনে কাসির থেকে নিয়ে যারা জীবনী লিখেছেন, একবার একটু একটু যারা বাংলাতেও পড়তে চান, মহানবী বিশ্বনবীর মধ্যে কিছু কিছু ওর আপনি তর্জমা পাবেন, তার মধ্যে ওনারা লিখেছেন এটাকেই ভারতবর্ষের কানুনের মধ্যে নেওয়া হয়েছে। ভারতবর্ষের কানুনের মধ্যে কি আছে? এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যত জাতি এখানে আছে সবাই এখানে সমান অধিকার। এখানে কোনো জাতিগতভাবে কাউকে প্রাধান্য দেওয়া হবে না, সরকারের নজরে সবাই সমান অধিকার রাখবে। এই জন্য সরকারের এখানে কোনো ধর্ম নেই, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর ওই জিনিসটাকে সামনে নিয়ে এসেছেন যে এখানে খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবার সমান অধিকার থাকবে। যারা মদিনাতে থাকবে তাদের হেফাজতের জিম্মেদারি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উপরে, আর তারপরে তার খলিফারা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য there is no problem but you can find a solution in Islam। পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আপনি ইসলামের মধ্যে পাবেন না। ভারতবর্ষ হঠাৎ এসে গেছে, কথাটা একটু আলোচনা না করলে না। ভারতবর্ষ ব্যাপারে আমরা কতটা জানি? আজ এক ধরনের মানুষদের তরফ থেকে বলা হচ্ছে তোমরা ভারতকে ভালোবাসো কিনা তার প্রমাণ দাও। কাদেরকে বলা হচ্ছে? এখনো পর্যন্ত যেখানে সেখানে আপনি মাটি তুলে শুঁকে দেখেন, সেখানে আমাদের বাপ দাদারা, আবা আজদাদারা শুয়ে আছেন, তাদের সুগন্ধ সেখান থেকে আসবে। সেই জায়গা ভারতবর্ষ হলো সেই জায়গা যেখানে সবচেয়ে প্রথমে আল্লাহর তরফ থেকে ওহী অবতীর্ণ হয়েছে। কারণ আপনারা জানেন আল্লাহ পাকের সবচেয়ে প্রথম বান্দা যেটা আল্লাহ পাক নিজের কুদরতে তৈরি করেছেন বিনা মা বাপে, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? এই ভারতবর্ষে সিংহলে, শরণদ্বীপ যেটা ভারতের অংশ ছিল, সেখানে হযরত আদম এসেছেন। যেখানে আদম এসেছেন তো সেখানে হযরতে জিবরাইলটা প্রথমে আসবেন, ওহী প্রথমে তো সেখানেই আসবে। এই ভারতবর্ষ সেই জায়গা যেখানে আল্লাহ পাকের ওহী এসেছে। যারা গিয়েছেন পাঞ্জাবে চলে যান, হযরতে মুজাদ্দিদি আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির যেখানে কবর আছে, ওখান থেকে ভিতরে যাবেন 8 ঘন্টা লাগবে। একটা জায়গা আছে যার নাম হলো বারাস, আমি নিজে গেছি। বারাসে আপনি চলে যান, সেখানে 5টা কবর আছে। আপনাদের যেমন প্যান্ডেল আছে, এর থেকে একটু ছোট জায়গায় ওই কবরগুলো যেখানে আছে, আসল জমি থেকে প্রায় 1 থেকে 1.5 মঞ্জিল উপরে ওই জমিটা আছে, সেখানে 5টা কবর। আশপাশে গুরুদুয়ারায় ভরা, কোনো মুসলমানদের ঘর নেই। একটা ছোট্ট মসজিদ আর একটা মাদ্রাসা। হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমের নেতৃত্বে সেই মাদ্রাসায় কিছু বাচ্চা পড়াশোনা করে, আর সেখানে 1জন কি 2জন উস্তাদ আছেন, ওই মসজিদে নামাজ পড়ান, বাচ্চাদের নিয়ে থাকেন। ওই জায়গায় 5টা কবর আছে। হযরত শেখ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকশুফাতের মধ্যে লিখছেন এই 5 জনের মধ্যে 3টে হলো নবীদের কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো এই ভারতের মাটি যেখানে নবীরা শুয়ে আছেন। বরং কারোর মতে অযোধ্যার মধ্যে হযরতে শীস আলাইহিস সালামের কবর আছে। শীস আলাইহিস সালাম হলেন হযরতে আদমের সন্তান, যিনি নবী ছিলেন। এই সেই ভারতবর্ষ। ভারতবর্ষের ইতিহাস আমি লম্বা কিছু বলতে চাচ্ছি না, শুধু আমরা আমাদের ইতিহাস ভুলিয়ে দিয়েছি। যারা নিজেদেরকে মূল্যায়ন করবে না, অপরে এসে তাদেরকে জীবনে মূল্যায়ন করতে পারে না, বরং আপনার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কমপ্লিট চেষ্টা হবে। আর তাই হয়েছে। নচেত ভারতবর্ষের মাটিতে যে কুরবানি আমাদের ওলামায়ে কেরামরা, আমাদের সাধারণ ভাইয়েরা দিয়েছিলেন, কল্পনা করা যায় না। একটা ছোট্ট কুরবানির কথা আপনাদেরকে বলে এর এন্ডের দিকে নিয়ে যাব। আপনারা নাম শুনেছেন শেষ বাদশাহ, যার নাম হলো বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। তানাকে এখান থেকে ইংরেজরা বিতাড়িত করেছে। কোথায়? রেঙ্গুনে, মিয়ানমারে, বর্মায়। সেখানে উনি বন্দী, বুড়ো হয়ে গেছেন বাদশাহ। সেখানে ওনাকে সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, নাস্তা দেওয়া হচ্ছে। নাস্তাটা কেমন? একটা খাঞ্চার মধ্যে নাস্তা দিয়ে তার উপরে লাল কাপড় দিয়ে ঢাকা আছে। ওনাকে বলা হচ্ছে হ্যাভ আ ব্রেকফাস্ট, আপনি নাস্তা করেন। উনি বলছেন আমার খিদে নেই।
ইংরেজদের তরফ থেকে ইনসিস্ট করা হলো আপনি নাস্তা করেন, খুব ভালো নাস্তা আপনার জন্য বিশেষভাবে তৈরি করানো হয়েছে। বারবার যখন তাকে ইনসিস্ট করা হলো, উনি বলছেন বেশ তাহলে একটু নাস্তা করি। যখন উপর থেকে ওই লাল কাপড়টাকে সরালেন, তো সামনে তার দুটো যুবক ছেলের কাটা মাথা আর তার থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। বাহাদুর শাহ জাফর একজন কবি ছিলেন, কুল্লিয়াতে জাফর কিনে পড়বেন, আপনারা তো উর্দু খুব বোঝেন মাশাআল্লাহ। তিনি বলছেন কহে দো ইন হসরতোं से कहीं और जा बसे इतनी जगह नहीं है दिले दागदार में कितना है बदनसीब जफर दफन के लिए दो गज जमी भी मिल न सकी कुए यार में। এদেরকে বলে দাও আমি বুড়ো হয়ে গেছি, আমাকে এরা কষ্ট দিতে চেয়েছে দিক। আমার কচি বাচ্চারা এদের কি করেছিল, মেরেই দিয়েছিল, অন্য জায়গায় এদেরকে সরিয়ে দিত। কোন বাপের সামনে পিতার সামনে তার বাচ্চার কাটা মাথা নাস্তা হিসেবে রাখা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল। ইন্তেকালের আগে তিনি বলছেন আমার বড় মনের ইচ্ছা রেঙ্গুনের মধ্যে আমার কবর না করে ভারতের কোনো একটা মাটিতে আমাকে দাফন করা হোক, ভারতের কোন জায়গায় আমাকে 2 গজ জমিন দেওয়া হোক। ইংরেজরা তারও অনুমতি দেয়নি, ওনার কবর সেখানে দিল। দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি যখন ওনার কবরের উপরে যান তখন জিজ্ঞাসা করেন, উনি জানতে পারেন পণ্ডিত মানুষ ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলছেন আমাদের বাদশার শেষ ইচ্ছা কি ছিল, জানতে পারলেন যে ওনার ইচ্ছা ছিল ভারতের মাটি যেন ওনার কপালে জোটে। ইংরেজরা তারও অনুমতি দেয়নি। যখন এটা শুনলেন উনি ওলামাদেরকে বললেন, ধর্মগুরুদেরকে বললেন আপনারা অনুমতি দিলে আমরা ওনার লাশ এখান থেকে তুলে নিয়ে গিয়ে রাজকীয় সম্মানে আমরা দিল্লি থেকে ওনাকে কবরস্থ করব। ওলামারা অনুমতি দেননি, বলছে কিয়ামতের দিন উনি এখান থেকে মজলুম হিসেবে উঠুক, এটাই ইসলামের হিসেব, আমরা আর এখান থেকে ওনাকে সরাতে বলবো না, আল্লাহর দরবারে গিয়ে বিচার হবে। একটা বাদশার কুরবানি হলো এই। অন্য কুরবানি সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে এক ধরনের মানুষ নানান কুকপ্ত কথা বলে, যাদের সহ্য হয় না সুলতান টিপুর ব্যাপারে নানান রকম বকত্ব গালি দেয়। সুলতান টিপু কে ছিলেন? যিনি 1799-তে যখন তিনি শহীদ হন তখন ইংরেজরা পরিষ্কার বলছে আজ থেকে ভারত আমাদের হাতে হয়ে গেল। সবচেয়ে বড় পাথর যেটা আমাদের সামনে ছিল সে পাথর সরে গেল। সুলতান টিপু মাইসুরের মসজিদ যখন তৈরি করলেন, তিনি শর্ত লাগালেন এখানে আসরের নামাজ শুরু হবে, পড়াবে কে? ইমাম সাহেব যিনি তিনি। সুলতানের তরফ থেকে শর্ত হচ্ছে যার জীবনে তাকবীরে উলা ফৌত হয়নি, অর্থাৎ প্রত্যেকটা নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, সে আজকের এই মসজিদের ওপেনিং করবে, ইমামতি করবে। ইমাম সাহেব যিনি ছিলেন তিনি চুপ, অন্য ওলামারা সেখানে আছেন চুপ, আউলিয়ারা আছেন চুপ। সুলতান টিপু এগিয়ে যাচ্ছেন, জোরে বলে সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমি চাইনি আমার এই রাজটা, আমার এই গোপন ভেদটা মানুষের সামনে আসুক, কিন্তু কি করব এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। ভাই সকল, আমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিনা জামাতে কোনো সময় নামাজ আমি পড়িনি বলে তিনি আসরের নামাজ আদায় করালেন। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু লিখছেন যে সুলতান টিপু শহীদ নিজের যুগের কুতুবুল আকতাব ছিলেন, তিনি কুতুবদের ওলিদের সর্দার ছিলেন, তিনি হলেন সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইহি। এই সেই ভারতবর্ষ, এই ভারতবর্ষের ইতিহাস বড় লম্বা। আমি আমাদের বুজুর্গদের একটা ইতিহাস বলে আসল উদ্দেশ্য যেটা সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। আপনারা নাম শুনেছেন হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি।
আমাদের এখানে অনেক শিক্ষিত এডুকেটেড শুনেছি আপনাদের প্রোগ্রামের মধ্যে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেই সমস্ত বন্ধুরা আমার ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা তারা এই প্রোগ্রামের মধ্যে আগে আগে তারা লিডিং এর কাজ করেছে। আমি যদি জিজ্ঞাসা করি তাদেরকে, বলো তো বাবু, ভারতবর্ষ স্বাধীন করার পিছনে সবচেয়ে প্রথমে যিনি এটাকে বিপ্লব আকারে বিশ্বের সামনে ভারতীয়দের সামনে তুলে ধরেছেন তার নাম কি? বলবেন কেন? তিনি আমাদের মহাত্মা গান্ধীজি, পণ্ডিত নেহরুজি। আমি বলবো আর কেউ না? তা বলবে না, মৌলানা আবুল কালাম আজাদও আছেন। এনাদের তখন অস্তিত্ব নেই, তার অনেক আগে একটা মাদ্রাসায় চটে বসেছিলেন একজন ব্যক্তি। চটে বসে তিনি হাদিস পড়াতেন। তিনি 1799 যখন সুলতান টিপু শহীদ হলেন, 1802 সালে গিয়ে তিনি ফতোয়া দিচ্ছেন। তার ফতোয়ার নাম হলো ফাতাওয়ায়ে আজিজিয়া। সেই ফতোয়ার মধ্যে তিনি লিখছেন যে প্রত্যেকটা ভারতবাসীর জন্য আমভাবে আর মুসলমানদের জন্য খাসভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো ফরজ। তার নাম সেই যুগের সবচেয়ে বড় আলিম হযরত শাহ শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নওয়ারাল্লাহু মারকাদা। আমরা আমাদের ইতিহাস জানি না, সেখান থেকে শুরু হয়। এই শুরু হতে থাকে তিনি নিজে হাতে নিজের দুটো বিশেষ শিষ্যকে, একটা তার আত্মীয়, একটা তার নাতি, আর একটা তার খলিফা, দুজনকে তৈরি করলেন। একজনের নাম, যিনি তার নাতি, হযরত শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, আর অপরজন হলেন হযরত সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রায় বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই দুজনকে তৈরি করলেন। 1832 সালে বালাকোটের ময়দানে তানারা যুদ্ধ করতে গিয়ে নিজেদেরকে শহীদ শুধু করলেন না, তানাদের সঙ্গে কয়েক হাজার শরীক হয়েছিলেন, কয়েকশো সেখানে শহীদ হন। এটা চলতে থাকে। একজন ব্যক্তি আসেন আমাদের বুজুর্গদের মধ্যে, যে ব্যক্তিটা বড় আজীব ব্যক্তি, হালকা পাতলা মানুষ। ইংরেজরা যার দেখে খুবই ভয় করত, যার ব্যাপারে গান্ধীজির নিজের উক্তি, তিনি বলছেন, I have found my destination from মাহমুদ হাসান দেওবন্দি। আমি আমার উদ্দেশ্যকে, ভারতবর্ষকে কিভাবে স্বাধীন করব তার ব্লুপ্রিন্ট যার থেকে পেয়েছি তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে প্রথম ছাত্র। তারই ছাত্র হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তারই ছাত্র মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তারই ছাত্র সৈয়দ হুসাইন আহমদ মাদানী, তারই ছাত্র আশরাফ আলী থানভী। মোট কথা হলো দেওবন্দ মাদ্রাসার যত বড় থেকে বড় আলিম সব শেখুল হিন্দের ছাত্র। সেই শেখুল হিন্দের একটা ইতিহাস আপনাদেরকে বলে আমি এই চ্যাপ্টারটাকে ইতি করব। হযরত শেখুল হিন্দের ইন্তেকাল হয়েছে, একটু মন দিয়ে শুনবেন। শেখুল হিন্দের ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের পরে যখন ওনাকে গোসল দেওয়া হচ্ছে, মুসলমান শোনেন, তাকে গোসল দেওয়ার সময় পিঠের এপাশে দেখা হচ্ছে কোমরের উপর থেকে নিয়ে পিঠ পর্যন্ত শুধু হাড় আর হাড়, কোনো গোশত বলতে কিছু নেই, যেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওনার ছাত্র সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হচ্ছে, সৈয়দ হুসাইন আহমদ মাদানী কে? যিনি আল্লাহর রসুলের বংশধর। সৈয়দ হুসাইন আহমদ মাদানী কে? যিনি আল্লাহ রসুলের রওজায়ে আকদাসের পাশে বসে 17 বছর হাদিস পড়িয়েছেন। আমরা হাদিস পড়াই, আমরা বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হাদিস পড়াতেন, উনি বলতেন ক্বালা সাহিবু হাযিহির রাউদা। যিনি এখানে আছেন উনি বলেছেন। তিনি হলেন সৈয়দ হুসাইন আহমদ মাদানী। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার উস্তাদ, ওনাকে আমরা গোসল দিয়েছি, ওনার পিঠের পিছনের অংশে গোশত বলতে কিছু নেই, শুধু হাড় আর হাড় দেখা গিয়েছে, যেন জ্বালানো হয়েছে। হুজুর একটু জানতে পারি কারণ কি? সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা তখন ঝরঝর করে কাঁদছেন, দাড়ি ভিজে যাচ্ছে। তিনি বলছেন, আমার উস্তাদ আমাকে মানা করেছিলেন বলতে, আজ তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি বলছি শোনো, ওই ইংরেজরা ওই জেলের মধ্যে নিয়ে যেত, কালাপানির জেল, সেই জায়গায় একটা আলাদা ঘরে ওই পুরো মানুষটাকে নিয়ে যেত, আর লোহা গরম করত। লোহা গরম করে ওই পুরো মানুষটার পিছে ছেকচা দিত,
আর গোশত রক্ত ঝরঝর করে পড়তো কেটে কেটে। ওনাকে তার একটাই কথা বলতো, মাহমুদ একটা ফতোয়ায় তুমি সই করে দাও, ইংরেজরা আমাদের বিরোধী না, ইংরেজরা আমাদের মিত্র, ওরা আমাদের শত্রু না, আমরা তোমাকে মাথার উপরে বসিয়ে তোমাকে সবচেয়ে উঁচু সম্মান আমরা দেব। শায়খুল হিন্দ বলেছিলেন, এখন তো আমি বেঁচে আছি, আমি মারা যাওয়ার পরে যদি আমার শরীর থেকে জ্বালিয়ে দাও, সেই ছাই থেকেও যদি কোনো আওয়াজ আসে, সেটা এটাই হবে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা ভারতীয়র জন্য ফরজ। ইনি হলেন শায়খুল হিন্দ, তিনি এইভাবে কুরবানি দিয়েছেন। হযরতে মাওলানা জাফর থানেসেরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাহোর থেকে শুরু হয়েছে, আম্বালা থেকে শুরু হয়েছে লাহোর, লাহোর থেকে মুলতান পর্যন্ত 10x10 একটা করে ঘরের মধ্যে, পিঞ্জরার মধ্যে, মানে তার মধ্যে রেখে আর চারদিক থেকে এইরকম কিল মিক এইরকম রাখা আছে, বসতে পাচ্ছি না, দাঁড়াতে পাচ্ছি না, এইভাবে লাগছে। এইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, 24 ঘন্টা পরে করে একটু করে পানি দেওয়া হয়েছে, আমাদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে। আমরা হেসে হেসে সেটাকে কবুল করেছি। এ ছিল আমাদের বুজুর্গদের কুরবানি। একজন ইংরেজ ঐতিহাসিক লিখতে বাধ্য হচ্ছে যে আমি নিজে একবার আমার দিল্লির বাড়িতে আছি, হঠাৎ আমার নাকে খুব দুর্গন্ধ আসছে, আমি বার হলাম রাত্রিবেলা, দেখছি বিভিন্ন জায়গায় চুলো জ্বলছে, আগুন জ্বলছে, কাছে গিয়ে দেখলাম 7জন করে ওলামাকে আনা হচ্ছে, সবাইয়ের হাত কড়ি পরানো আছে, পায়ে ছিকল আছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা বলো আমরা ইংরেজদের বিরোধী না, বাস বলে দাও তোমাদেরকে ছেড়ে দেব। তারা বলছে এখনো বেঁচে আছি, মারা যাওয়ার পরেও যদি সম্ভব হয় তোমাদের বিরোধিতা করব, তোমরা আমাদের দেশ ছেড়ে এখান থেকে চলে যাও। এইরকম ভাবে 7জন করে ওলামাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলা হচ্ছে, আর সেখানে তারা শহীদ হচ্ছেন, হাসতে হাসতে নিজের জানকে আল্লাহর কাছে তারা দিচ্ছেন, বিশ্বকে দেখিয়ে যাচ্ছেন। যারা আজ বলে তোমরা ভারতকে ভালোবাসো কিনা, তাদের হিস্ট্রি তুলে দেখেন, তাদের মধ্যে কজন কুরবানি দিয়েছে, যারা আজকের আমাদের কাছে এর প্রমাণ চাচ্ছে। আমি কথা লম্বা করতে চাচ্ছি না, এই সেই ভারতবর্ষ, হঠাৎ কথা এসে গেছে তাই বলছি। এই ভারতবর্ষের যিনি সবচেয়ে আমাদের নিকটে বড় সুপুত হযরতে শায়খুল হিন্দ, তিনি মাল্টার জেলের মধ্যে 3.5 বছর 6 মাস বন্দী ছিলেন। তিনি বলছেন আমি খুব চিন্তা করলাম মুসলমানদের এই দুর্দশা, এই দুর্দশা থেকে তারা কি করে উপরে যাবে। আমি এই চিন্তা করতে গিয়ে আমার দুটো কথা মনে হয়েছে, তার উপরে আমি কাজ করেছি। একটা কি, একটা হলো মুসলমানদেরকে কোরআনের সঙ্গে জুড়তে হবে, সেইটার জন্য উনি ওই জেলে বসে কোরআনের তরজমা লিখেছেন। ওই পরিস্থিতিদের মধ্যে তরজমায়ে শায়খুল হিন্দ নামে আপনারা জানেন আগে সৌদি আরব থেকে ছাপা হতো, এখন কোন রকম চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। তরজমায়ে শায়খুল হিন্দ, হযরত শায়খুল হিন্দ সেখানে লিখেছিলেন যাতে মুসলমানরা কোরআনের কাছাকাছি আসে। মুসলমান আজ সুইডেনের মধ্যে কোরআনকে জ্বালানো হচ্ছে বাক স্বাধীনতার নামে, আপনারা শুনেছেন, পড়েছেন। পৃথিবীর মধ্যে একজন মুসলমান দাঁড় করান যে কোনো বাইবেলকে জ্বালিয়েছে, যে কোনো তৌরাতকে জ্বালিয়েছে, যে অন্য কোন ধর্মের কারোর কিতাবকে জ্বালিয়েছে। মুসলমানদের নজরে সমস্ত ধর্ম সম্মানের জায়গা। বরং আগার আব্বি না জাগে তো বলে একটা কিতাব আছে, সেটা পড়ে দেখেন, সেখানে পরিষ্কার লেখক লিখছেন হতে পারে শ্রীকৃষ্ণ উনি নিজের যুগের আল্লাহর নবী ছিলেন, তাকে পরিবর্তন করে তার তালিমকে পরিবর্ধন করে দেওয়া হয়েছে। ওই জন্য তার সম্পর্কে কোনো কুকথা বলা কোনো রকম যাবে না। স্পষ্টভাবে লেখক লিখছেন, কোন মুসলমানকে খুঁজে পাবেন না কোন ধর্মের দিকে আঙুল দিয়ে আর কাউকে কোন ধর্মীয় কোন বড় ব্যক্তিত্বকে কোন রকম তাকে অপমান করেছে কখনো খুঁজে পাবেন না। কিন্তু সারা দুনিয়া উঠে পড়ে লেগেছে কি না, ইসলামকে শেষ করতে হবে, মুসলমানকে শেষ করতে হবে, কোরআনের উপরে আক্রমণ করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী নিয়ে খেলা আর এই রকম ভাবে আলোচনা করতে হবে। মনে রাখবেন, আওয়ার প্রফেট হি ওয়াজ অ্যান আইডিয়াল এন্ড স্পিরিচুয়াল পার্সোনালিটি হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন। আমি বলছিলাম তার জীবনের একটা একটা দিক নিন। আমি বলছিলাম বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা বাংলা, ইংরেজিতে বলে ফ্রিডম অফ স্পিচ, নিজের মনের কথা বলা। সুইডেনের সরকার বলছে যে কোরআন জ্বালিয়েছে তার বাক স্বাধীনতা আছে, সে করতে পারে, এই হলো তাদের কথা।
বাক স্বাধীনতার নাম করে কোনো ধর্মকে ছোট করা, কারো সেন্টিমেন্টালকে আঘাত করা, এটা কখনো পৃথিবীর কোনো মানুষ যাদের ব্রেন ঠিক আছে তারা মানতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে বাক স্বাধীনতা কারে বলে দেখেন। হযরতে ওমরে ফারুক নাম শুনেছি আমরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। উঠে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন, বলছেন আজ থেকে আমি ওমর খলিফা হলাম, আমি যেমন ইচ্ছা তেমন ভাবে রাষ্ট্র চালাবো, কেউ বিরোধিতা করতে পারবে না। সব চুপ। হযরতে ওমরের গাম্ভীর্যতা, তার ওয়াকার, তার দবদবা, তার মর্তবা অন্য ছিল। আবার বললেন, আমি ওমর বলছি আজ থেকে আমি খলিফা হলাম, যেমন ইচ্ছা তেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করব, কেউ কিছু বলতে পারবে না। সব চুপ। তৃতীয়বার এলান করলেন, একটা গ্রাম্য মানুষ উঠে দাঁড়ালেন হাতে তলোয়ার নিয়ে। ওমর দেখতে পাচ্ছ? বলছে কি বলছেন আপনি? সাহাবায়ে কেরামরা বলছে গ্রাম্য মানুষ ওমরের সামনে দাঁড়িয়ে কি বলছে? বলে দেখতে পাচ্ছ? যদি কোরআন হাদিস অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর পন্থা অনুযায়ী রাষ্ট্র চালাও তাহলে ভালো, না এই তলোয়ার তোমাকে দুটুকরো করে দেবে। এ বাক স্বাধীনতা কোথায় পেয়েছেন? আর একটু উপরে যান। হাদিসের মধ্যে একটা ঘটনা এসছে। হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া, যিনি বাদী ছিলেন, দাসী ছিলেন। আপনারা জানেন দাস দাসীর প্রথা ছিল একটা সময়। দাস দাসীর মতলব হলো কেউ যদি কোনো দেশের উপরে, কোনো কওমের উপরে কেউ আক্রমণ করে, যারা জিতে যাবে, যারা হারবে তাদেরকে দাস দাসী বানিয়ে নিত। এটা পৃথিবীর শুরু মানে বেশ কিছু আগে থেকে চলে আসছে, হুজুরের যুগেও চলছিল। আশ্চর্য হবেন, দাস দাসীর প্রথা তুলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল। কিরকম? একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসেছেন। পিছনের লম্বা ঘটনা, আমি ঘটনায় যাচ্ছি না। তার নাম হলো, হুজুর দুপুরবেলা বার হয়েছেন, একদিন খুব খিদে লেগেছে। যারা এখানে গরিব মানুষ আছেন না, একটু চিন্তা করবেন। বলি আমি গরিব, না খেলে খাটা মানে না খাটলে খাটা হয় মানে খাওয়া হয় না। আপনাদের এত সুন্দর মসজিদ, বড় খুবসুরত মসজিদ, এত সুন্দর প্যান্ডেল, এখন ভরে গেছে বেশ মাশাআল্লাহ। প্যান্ডেলের করার উদ্দেশ্য পূরণ হয়েছে। আপনাদের অত সুন্দর মসজিদ, মসজিদ কি ভরে? যদি ভরে আলহামদুলিল্লাহ, তাহলে মসজিদ অত সুন্দর করা সার্থক হলো। আর যদি না হয় তাহলে কিন্তু মসজিদ কাঁদে। যে কথাটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বার হয়েছেন, খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে। হযরত আবু বকর খানিক পরে এসেছেন। হুজুর জিজ্ঞাসা করছেন, কি খবর আবু বকর, দুপুরে তো তুমি বার হও না? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিতু লি আযুরাক, আমি আপনাকে দেখতে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা একটু দেখতে এসেছি, আমার মনটা ভরে যাবে তাই। হুজুর বললেন বসো। একটু পরে ওমর এসেছেন। ওমর এসেছেন, হুজুর বলছেন কাইফা জিতা ইয়া ওমর, কি জন্য এসেছো ওমর? হযরত ওমর স্টেট কাপ খেলতেন, জানেন আপনারা, একদম হক কথা সামনে। বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ খুব খিদে লেগেছে তাই এসেছি। হুজুর উত্তরে কি বলছেন? আনা আজিদু বাদা যালিক, আমার একটু একটু খিদে মনে হচ্ছে। একটু একটু না, হুজুরের একটু মানে প্রচন্ড খিদে লেগেছে। কোথায় যাবেন? সঙ্গে নিয়েছেন দুই সাহাবীকে, যাচ্ছেন আবুল হাইসাম ইবনে তাইহান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সেখানে গিয়ে দেখছেন আবুল হাইসাম বাড়িতে নেই, ওনার স্ত্রী আছে। হুজুর বলছেন আইনা সাহিবু কি, তোমার স্বামী কোথায়? উনি বলছেন হুজুর আপনি এসেছেন, আমাদের বাড়িতে আল্লাহর রহমত এসেছে, আমার স্বামী পানি আনতে গেছে, হুজুর একটু তাশরীফ রাখেন। এই কথা হচ্ছে, আবুল হাইসাম এসে গেছেন, তখন যেন নিজের হাতে চাঁদ পেয়েছেন। হুজুর আপনি এসেছেন আমার বাড়িতে, হুজুর একটু বসেন। সঙ্গে সঙ্গে বাগান থেকে একেবারে আস্ত একটা খেজুরের কাঁদি পেড়ে নিয়ে এসেছে, হুজুরের সামনে রেখেছে। হুজুর বলছেন পাকা পাকা আনতে। ইয়া রাসূলুল্লাহ আপনি আধ পাকা খাবেন কি পুরো পাকা খাবেন কি শুকনো খাবেন, আপনার যেটা পছন্দ হয়, তাই পুরো কাঁদি ভেঙে এনেছি, আপনি আপনার মতো করে যাতে খান। ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আমি একটু বাড়ির ভিতরে যাই। হুজুর বলছেন তুমি যাচ্ছ ছাগল জবাই করবে তাই তো? বলছে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ।
ছাগল জবাই করবে করো, কিন্তু যেন দুধওয়ালি বাকরি না হয়, অর্থাৎ দুধ তোমাদের কাছে আসবে। এমনি কোনো ছাগল থাকে যার দুধ হয় না, তা জবাই করো। জবাই করা হলো, রুটি তৈরি হলো, হুজুরের সামনে রাখা হলো। হুজুর খাচ্ছেন, চোখ থেকে পানি আসছে, বলছেন সাউফা ইউসআল আন হাযিহি নিআমা ফিল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নিয়ামতের ব্যাপারে, এই ঠান্ডা পানি, এই ছায়া, আর এই রুটি সুন্দর, আর এই গোশতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। এক একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। তারপরে হুজুর বলছেন, আবুল হাইসাম, তোমার কোনো গোলাম নেই, তোমার কোনো দাস নেই, তুমি নিজে পানি আনতে গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দাস নেই। হুজুর বললেন, আমার কাছে যদি গোলাম আসে তুমি আসবে, তোমাকে একটা গোলাম দেব। হযরত আবুল হাইসাম দ্বিতীয় দিন গিয়ে দেখছেন দুটো গোলাম হুজুরের কাছে এসেছে। হুজুরের সামনে যেই আবুল হাইসাম গেছেন, হুজুর বুঝতে পেরেছেন, বলছে এই দুটো গোলাম আছে, যেটা তোমার পছন্দ নিয়ে নাও, ইখতার আইয়াহুমা শিতা, দুটোর মধ্যে যেটা ইচ্ছা নিয়ে নাও। হযরত আবুল হাইসাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পছন্দ করে দেন। হুজুর তখন বলছেন, আল মুস্তাশারু মুতামানুন, যার কাছে যদি মাসওয়ারা চাওয়া হয় যেন ভালো মাসওয়ারা দেওয়া হয়, মাসওয়ারাটা ভালো দেবেন। হুজুর বলছেন, এটাকে নিয়ে যাও, একে নামাজ পড়তে দেখেছি, কিন্তু এর সঙ্গে ভালো ব্যবহার করবে। উনি গোলামটাকে নিয়ে বাড়িতে আসলেন। এবারে দেখেন মায়েদের রোল। তখনকার মায়েরা কেমন হতেন, তখনকার বোনেরা কেমন হতেন, তখনকার মেয়েরা কেমন হতেন। একজন ফার্সি কবি বলছে, খিস্তে আউয়াল চুনি হাদ মেমার কাজ তাসুরাইয়া মিরাওয়াদ দিওয়ার কাজ। যদি রাজমিস্ত্রি প্রথম ইটটা বেঁকা রাখে, উপর পর্যন্ত দেওয়াল বেঁকা হয়ে যাবে। প্রথম ইট যদি ঠিক রাখে, উপর পর্যন্ত বিল্ডিং ঠিক হবে। যদি মা ঠিক হয়, সন্তান ঠিক হবে। যদি মা গন্ডগোল করে, সন্তান ভালো হতে পারে না। আজ দুঃখের সঙ্গে বলতে হয়, ইসলাম পর্দা শিখিয়েছে পুরো বিশ্বের সামনে। একটা আমাদেরই একজন বোন কলেজে পড়ে, কর্ণাটকে তার বাড়ি, আপনারা দেখেছেন, নিজের হিজাবকে হেফাজত করার জন্য সবার সামনে কিভাবে সে নারায়ে তাকবীর দিয়েছিল। পুরো বিশ্ব সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, যেই মেয়েটার মধ্যে ঈমানি জজবা কেমন। আর আজ আমাদের বোনেদের মধ্যে থেকে কোথায় গেছে সেই পর্দা? হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই পর্দার কথা খেয়াল করেন। আম্মাজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার কথা খেয়াল করেন। হযরত আবুল হাইসাম নিজের গোলামকে নিয়ে যখন বাড়িতে গেলেন, ওনার স্ত্রী জিজ্ঞাসা করছেন, হুজুর কি বলেছেন? হযরত আবুল হাইসাম উত্তরে বলছেন, হুজুর বলেছেন এই গোলামকে নিয়ে যাও, এর সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী উত্তরে কি বলছেন জানেন? মানে হুজুরের উদ্দেশ্য বুঝতে পেরেছেন আপনি? স্বামী বুঝতে পারেননি, স্ত্রী বোঝাচ্ছেন। বলছে, না গো, তার মানে ভালো ব্যবহার করব? বল না, ভালো ব্যবহারের মতলব হলো আপনি এনাকে স্বাধীন করে দেন, এই গোলামকে স্বাধীন করেন, তারপরে হুজুরের উদ্দেশ্য আপনার পুরো হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পৃথিবীতে এসে দাস প্রথা, গোলামি প্রথাকে শেষ করার পরিপূর্ণ চেষ্টা করেছেন। সাহাবাদেরকে বলেছেন, যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে আল্লাহর বান্দাকে কেন, যারা গোলাম হয়ে আছে তাদেরকে কিনে স্বাধীন করো, তাহলে তুমি তার পরিবর্তে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। পৃথিবীতে গোলাম বানাবার চেষ্টা করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলামি থেকে মানুষকে স্বাধীন করার পরিপূর্ণ শুধু চেষ্টা না, নিজের থেকে করে গিয়েছেন। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, সিরাতুন নবীর জলসা। আজ আপনাদের মধ্যে যারা ধন দৌলতওয়ালা আছে, বড় লোক আছে, তাদের বাড়িতে যদি কোনো গরিবের বাচ্চা কাজ করতে আসে, এক সপ্তাহ 10 দিন পরে সেই বাচ্চা যদি বাড়িতে যায়, 1 মাস পরে যদি বাড়িতে যায়, তার মা যদি জিজ্ঞাসা করে, এতিম বাচ্চা, বেটা তোর মালিকের তোর সঙ্গে ব্যবহার কেমন? তখন সেই বাচ্চার চোখ থেকে ঝরঝর করে পানি আসে, বলে, আম্মা আমার মালিক আমাকে গালি দেয়, আমাকে মারে। এতিম বাচ্চা, অসহায় বাচ্চা আপনার বাড়িতে এসে কাজ করে, তাই তাকে আপনি মারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আমার আম্মাজি হুজুরের খিদমতে যখন এনেছেন, তখন আমার বয়স 8 বছর। আমি হুজুরের খিদমত করেছি 10 বছর। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর আমি খিদমত করেছি। 8 বছর বয়স মানে ছোট্ট বাচ্চা, তার বাহ্যিক কোনো খেলার মত সব সময় থাকে, খেলতে যায়। উনি নিজে বলছেন, খোদার কসম করে বলছি, আমি আমার আকা কখনো কোনো কাজ বলেছেন
বাচ্চা হওয়ার কারণে করিনি, কোন সময় কোনো কাজ মানা করেছেন, বাচ্চা হওয়ার কারণে করে ফেলেছি। হুজুর জীবনে আমাকে বলেননি এই কাজটা কেন করেছো বা এই কাজটা কেন করনি। বলেন সুবহানাল্লাহ। বরং মিশকাতের মধ্যে একটা আশ্চর্যের ঘটনা লিখেছেন হযরত আনাস নিজে বলছেন, একদিন হুজুর আমাকে বলছেন, আনাস এই কাজটা করলে কেমন হয়, উদ্দেশ্য হলো এই কাজটা করো। হযরত আনাস উপর থেকে বলছেন আমি করব না, আর উনি নিজে বলছেন মনে মনে নিয়ত করেছি করব। বাচ্চা মানুষ বলে আমি তখন সবে এসেছি, হুজুর আমাকে বলেছেন বাবু এটা করলে কেমন হয়, আমি বললাম করব না, আর মনে মনে বলছি করব। হুজুর কিচ্ছু বলছেন না, চুপ আছেন। বলছে আমি এবারে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তায় বাচ্চারা খেলা করছে, তাদের সঙ্গে আমি খেলা দেখছি দাঁড়িয়ে। হুজুর আস্তে আস্তে এসছেন, এসেন আমার ঘাটটা এরকম ধরেছেন, তারা বলছে আনাস কোথায় যাচ্ছ, যেটা বলেছিলাম সেখানে না। আমি তখন হেসে ফেলেছি, হুজুরও মুচকে মুচকে হাসছেন, বলে আমি জানতাম তুমি যাবে, তুমি উপর থেকে বলছিলে। এই হলেন আমাদের আকা। একটা বাচ্চার সঙ্গে 10 বছর বাচ্চা বলছে খোদার কসম করে বলছি আমার মেহবুবের আমি খিদমত করেছি, জীবনে একটা কথা আমাকে এমন বলেননি যেটার উপরে আমি বলবো যে আমার মেহবুব আমাকে কষ্ট দিয়েছেন। বলছিলাম গোলামি প্রথা, হুজুরের একটা গোলাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো উকাজের বাজারে গেছে। মক্কা শরীফে কয়েকটা বাজার ছিল আরবের মধ্যে, মক্কা নগরীতে, তার মধ্যে থেকে একটা বাজারের নাম হলো উকাজ। সেই বাজারে একটা গোলাম বিক্রি হচ্ছিল। ও গোলাম আসলে গোলাম না, আপনারা দেখেছেন আপনাদের এরিয়াতে ছাগল চুরি করে নিয়ে চলে যায়, গরু চুরি করে নিয়ে চলে যায়, মোষ চুরি করে নিয়ে চলে যায়। সেই যুগে ওই রকম বাচ্চাদেরকে চুরি করে নিয়ে বিক্রি করা হতো। এখনো পর্যন্ত মহিলাদেরকে মেয়েদেরকে চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে তাদেরকে নষ্ট করে দেওয়া হয়। সেই যুগে একটা বাচ্চা নিজের বাড়ির পাশে খেলাধুলা করছিল, সেই বাচ্চাকে চোরেরা কোনো রকম চুরি করে এনে উকাজের বাজারে বিক্রি করব বলে দাঁড়িয়ে আছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো গিয়ে সেই গোলামটাকে কিনে নিল, নিয়ে গিয়ে নিজের ফুপুকে দিলেন যে ফুপু এটা আমার তরফ থেকে আপনার জন্য হাদিয়া। ফুপু নিলেন, নিয়ে আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার তরফ থেকে আপনার জন্য হাদিয়া। ওই গোলাম অন্য কেউ না, ওই গোলামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে কোনো সাহাবীর নাম নেই, একটাই মাত্র সাহাবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, ফালাম্মা কাদা যায়েদুন ওয়া তারান যাওয়াজনাকাহা, এনার নাম হলো হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের কাছে যায়েদ গোলাম হয়ে এসেছেন, হুজুরের গোলাম কৃতদাস। যায়েদ ব্যবসা করতে যাচ্ছেন হযরত খাদিজার হয়ে। রাস্তায় দেখা হচ্ছে, একজন নিজের চাচার সঙ্গে বাড়ির পাশ থেকে যাচ্ছেন, কয়েক বছর পরের কথা, এটা মদিনার কথা, খাদিজার হয়ে না, মদিনাতে যখন যায়েদ এসেছেন চাচা চিনতে পেরেছে, যায়েদ যায়েদ আইনা কুনতা ইলাল আন, এতদিন কোথায় ছিলে বাবা, তোমার মা তোমার শোকে মারা গেছে, তোমার আব্বার শরীর খুব খারাপ। বলছে আমি মদিনার যিনি নবী তার গোলাম, তুমি কবে ফিরবে বাবা, এতদিন পরে। ঠিক আছে তুমি ফেরো, আমি টাকা নিয়ে যাচ্ছি, যত টাকা লাগবে আমি তোমাকে তার কাছ থেকে আমি কিনে নিয়ে তোমাকে চলে আসব, তুমি বাড়ির ছেলে বাড়িতে চলে এসো। হযরত যায়েদ কিছু বললেন না। সময় মতো যায়েদ ফিরলেন, ওনার চাচা অনেকটা টাকা নিয়ে হুজুরের খিদমতে উপস্থিত হয়েছেন। বলছেন ইয়া মুহাম্মদ ইন্নী ইসতামাতুকা আনকা কাসীরা, আমি শুনেছি আপনার অন্তর খুব মহান, আপনি খুব দয়ালু, আপনার আখলাক খুব উঁচু। হে মুহাম্মদ এই যে যায়েদ আমার ভাইপো, ও আসলে কোনো গোলাম না, চোরেরা ওকে চুরি করে এনে বিক্রি করে দিয়েছে, আপনি যত টাকা নেবেন নেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, নিয়ে এসেছি, আপনি আমার ভাইপোকে দিয়ে দেন। ও মুসলমান শোনেন হুজুরের আখলাক, হুজুরের সিরাত, হুজুরের চরিত্র। হুজুর কি বলছেন, টাকা আপনার কাছে রাখেন, টাকা আমাকে দিতে হবে না, আপনি আপনার ভাইপোকে বলেন, যদি ও আপনার সঙ্গে যেতে চায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। যায়েদের চাচা বলছেন এইরকম ব্যক্তি হতে পারে, একটা গোলামের দাম বর্তমান হিসেবে কয়েক লাখ টাকা, বর্তমান হিসেব করলে কয়েক লাখ টাকা তখনকার, এইরকম ব্যক্তি হতে পারে। কি খুশি যায়েদের চাচা, বেটা চলো, তোমার আকা তো আমি যা শুনেছিলাম তার থেকে বড় দিলওয়ালা, দিলদার, তিনি তো একটাও টাকা নিতে চাচ্ছেন না, চলো বাবা বাড়ি যাই। হযরত যায়েদ কি বলছেন শোনেন, চাচাজি আপনি আমাকে ভালোবাসেন জানি, আমার মায়ের ভালোবাসা ছিল অকৃত্রিম তাও জানি, আমার আব্বা আমাকেও খুবই বাসে তাও জানি, কিন্তু চাচাজি আমি যে স্বাধীন হতে চাই না, আমি যে আমার আকার গোলাম হয়ে থাকতে চাই।
জি কি ব্যবহার ছিল হুজুর হযরতে যায়েদের এই ফয়সালা শুনে নিজে স্বাধীন করে দিয়ে যায়েদকে নিজের ছেলে বানিয়ে নিলেন নাম রাখলেন যায়েদ বিন মুহাম্মদ মুহাম্মাদের ছেলে যায়েদ পরে আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হলো প্রত্যেকের নিজের আব্বার সঙ্গে নাম সম্পর্ক করে ডেকো তাই পরে গিয়ে আবার যায়েদ বিন হারিসা হলো নচেত হুজুর নিজের নাম দিয়েছিলেন যায়েদ বিন মুহাম্মদ তার ছেলে উসামা হুজুর নিজের নাতির মতো ভালোবাসতেন বিশ্বের সামনে দেখিয়ে গেলেন হুজুরের আখলাক কেমন হুজুরের চরিত্র কেমন 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 অনুপম আদর্শ তিনি রেখে গিয়েছেন ও মুসলমান আজ যদি কাউকে দেখা হয় ডাকা হয় I think plenty of educated people are present here call him to explain about Islam and Islamism এই জায়গায় বসেন তাকে জিজ্ঞাসা করেন আজ বিশ্বের মধ্যে ইসলাম যে এত দ্রুত গতিতে ছড়িয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম অনেক আগে এসেছেন হুজুরের 570 বছর আগে ঈসা আলাইহিস সালামের আগমন ইহুদি হযরত মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী সবার নবী বাকি ইহুদিরা তাকে নিজের নবী বলে মনে করে তিনি হযরত ঈসার অনেক আগে এসেছেন জি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন 570 খ্রিস্টাব্দে 22 এপ্রিল ভোর 4টে সোমবার নিজের জায়গায় এত অল্প সময় বিশ্বের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ধর্ম যেটাকে আমরা ইসলাম বলি এটা কিভাবে প্রসারিত হলো তার মূল কারণ যেটা আপনি নামাজ পড়েন নামাজ আপনার ব্যক্তিগত আমল রোজা রাখেন রোজা আপনার ব্যক্তিগত আমল কিন্তু যে কারণে বিশ্বের সামনে আজকের ইসলাম যত বিরোধিতা হচ্ছে তত ইসলামের দিকে মানুষ দৌড়ে আসছে আরো দৌড়ে আসছে কারণ একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব দামাত বারাকাতুম নাম শুনেছেন আপনারা উলামায়ে কেরামরা সবাই জানেন বড় ব্যক্তিত্ব খুব বড় ইসলামিক স্কলার তিনি নিজে বলছেন যে একদিন আমি লখনউ থেকে ট্রেনে বসেছি ট্রেনে আমার পাশে একজন লম্বা চওড়া ব্যক্তি এসে আমাকে জিজ্ঞাসা করছে মে আই হ্যাভ সিট হিয়ার আমি কি এখানে বসতে পারি আমি বলি ওয়াই নট বলে আমি সরে ওনাকে জায়গা দিলাম আমার পাশে বসলেন তানার হাতে রুমালে মোড়া একটা কিছু আছে আমাকে বলছেন মে আই নো হোয়াটস ইওর গুড নেম প্লিজ আপনার নামটা কি আপনি একটু বলবেন আমি বললাম সাজ্জাদ নোমানী তার উত্তরে উনি এনাকে বলছেন ও আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ আ লট আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি আপনার তো বক্তব্য চলে আপনি তো বড় পণ্ডিত মানুষ মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন যেমন শুনেছেন বাকি আশীর্বাদ করেন কিন্তু আমি কি জানতে পারি আপনি কে উনি তখন নিজের পরিচয় দিলেন যে আমি সুপ্রিম কোর্টের একটা লয়ার আমি সাধারণত আমি ট্রেনে যাই না আমার নিজস্ব প্রাইভেটে যাই অথবা প্লেনে যাই দিল্লিতে আজকাল আমি একটা কাজ করছি তাই ট্রেনে উঠেছি কি কাজ বলছে আমি বিভিন্ন ধর্মের বই পড়েছি বর্তমানে একটা বই পড়ছি সেই বইয়ের মধ্যে যেটা আছে সেটা কি তার আরবি হলো এটা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয় তাদের নিজেদের পেরেশানি থাকা সত্ত্বেও অপরকে নিজেদের উপরে প্রাধান্য দেয় সেই টিকায় দুটো ঘটনা লেখা আছে ওই ব্যক্তি বলছে আমি এই কওমকে জানার জন্য আমি এই কিতাবকে পড়ছি আর আমি দেখে দেখে ট্রেনে উঠি বাসে উঠি যদি কোনো মুসলমান দেখতে পাই আমি গিয়ে বলি ভাই একটু বসতে পারি আপনি প্রথম ব্যক্তি যিনি সরে গিয়ে আমাকে জায়গা দিলেন অধিকাংশ সময় আমি লক্ষ্য করেছি আমি যদি গিয়ে বলি আমি বসবো তখন পাটা আরো লম্বা করে দিয়ে বলে এখানে জায়গা তো বেশি নেই কিভাবে হবে এই কিতাবটার মধ্যে পড়েন তারপরে উনি দুটো ঘটনা দেখাচ্ছেন একটা ঘটনা আপনারা শুনেছেন একজন ব্যক্তি তার চাচাতো ভাই একটা যুদ্ধের মধ্যে খুব করুণ অবস্থায় পড়ে আছেন তিনি যাচ্ছেন খুঁজতে যাচ্ছেন চাচাতো ভাই শহীদ হয়ে গেছেন না জীবিত আছেন গিয়ে দেখছেন খুবই খারাপ অবস্থা একটু পরে হয়তো শহীদ হয়ে যাবেন আওয়াজ দিচ্ছেন একটু পানি ইনি পানি নিয়ে গেলেন চাচাতো ভাইয়ের কাছে চাচাতো ভাই পানি খাবেন সবে পাশ থেকে আওয়াজ আসছে আলমা পানি হয় কি চাচাতো ভাইয়ের খুব পিপাসা ইশারা করছেন ওখানে নিয়ে যাও নিজে পানি খেলেন না দ্বিতীয় ব্যক্তির কাছে যখন ইনি পানি নিয়ে গেছেন আরেকজন ব্যক্তি ওপার থেকে আওয়াজ দিচ্ছে মা মা পানি মা মানে হলো আরবিতে পানিকে বলে ইনি তৃতীয় ব্যক্তির কাছে যখন গিয়েছেন তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছেন দ্বিতীয়র কাছে যখন এসেছেন দ্বিতীয় ব্যক্তি তখন আল্লাহর প্রিয় হয়ে গেছেন চাচাতো ভাইয়ের কাছে যখন এসেছেন তিনিও আল্লাহর কাছে চলে গেছেন বলছে এত কুরবানি উর্দুতে আরবিতে বলা হয় ইসার
নিজের উপরে অপরকে প্রাধান্য দেওয়া, যে ধর্মের মধ্যে এটা শেখানো হয়েছে, আমি সেই ধর্মাবলম্বীদেরকে, তাদের ফলোয়ার্সদেরকে আমি দেখার জন্য আমি বাসে উঠি, আমি ট্রেনে উঠি, আমি দেখতে চাই যে এই কিতাবে যেটা লেখা আছে মুসলমানদের মধ্যে সেটা কতটা আছে। আরো আশ্চর্যের ঘটনা লিখেছেন সেই জায়গায় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বসে আছেন, মেহমান এসেছেন। ও মুসলমান শোনেন, মেহমান এসেছেন, মেহমান নওয়াজি করা সমস্ত নবীদের সুন্নাত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সবচেয়ে বড় সুন্নাতের মধ্যে একটা। আপনার এর মতলব এটা না আপনার কোরমা, কুফতা, পোলাও খাওয়াতে হবে। আপনার যেমন আওকাত, আপনি গরিবানা মতে তাকে যা পারবেন তাই পেশ করেন, কিন্তু মেহমানদারি করা এটা সুন্নাত। হুজুরের কাছে মেহমান এসেছেন, হুজুর বাড়ির ভিতরে খবর পাঠিয়েছেন আমার বাড়িতে কিছু আছে। হুজুরের বাড়ি তখন 9 জন স্ত্রী, মোট 11 জন স্ত্রী, তার মধ্যে থেকে 2 জন হুজুরের জীবদ্দশায় মারা গেছেন। এখানে একটা প্রশ্নের উত্তর একটু না বললে না। কিছুদিন আগে এক মহাশয়া তিনি হুজুরের ব্যাপারে নানান কথা বলেছিলেন, আমি তার কথা এখানে উল্লেখ করতে চাচ্ছি না। বাস মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা স্ত্রী, কিন্তু স্ত্রী 11টা কিভাবে ছিল আর তিনি কখন বিয়ে করেছিলেন। যদি কারোর ব্রেন ঠিক থাকে, কেউ যদি নিউট্রাল থাকে, তাহলে সে মানতে বাধ্য হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের স্বার্থ চরিতার্থের জন্য একাধিক বিয়ে করেননি। হুজুর বিয়ে করছেন যখন ফুটন্ত গোলাপ, টকবকে চেহারা, সুন্দর সুঠাম দেহ, কায়নাতে দ্বিতীয় কেউ তৈরি হয়নি, আল্লাহ অন্য কাউকে করেননি। 25 বছর বয়স, তার থেকে 15 বছর বয়সের বড় বেশি যার, তার সঙ্গে বিয়ে করছেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের বয়স 25 বছর, তার বয়স 40 বছর। কতদিন জীবন কাটালেন? হুজুরের বয়স 50 বছর, হযরতে খাদিজার বয়স 65 বছর। এর মধ্যে হুজুর অন্য কোনো বিয়ে করেননি। খাদিজার ইন্তেকাল হলো, হুজুর 50 আপ হলেন। 50 বছর বয়সের পরে সাধারণত মানুষ বিয়ে করতে চায় না। তার সামনে কবর থাকে, তার সামনে শ্মশান থাকে, তার সামনে তাবু থাকে, আমাকে চলে যেতে হবে, আর দুনিয়ায় থাকার সময় আমার নেই। হুজুর তারপরে বিয়ে করছেন সাউদা, হাফসা, আয়েশা, জুয়াইরিয়া, মাইমুনা, সাফিয়া, উম্মে হাবিবা, উম্মে সালমা, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন। এনাদের সঙ্গে হুজুর বিয়ে করছেন কখন? 50 বছর বয়সের পরে। তারপরে বিয়ে করছেন, উদ্দেশ্যটা কি ছিল? নিজের উম্মতের জন্য আইডিয়াল। যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমার বয়স খুব বেশি, আমার স্ত্রীর বয়স খুব কম, আমি কেমন ভাবে জীবন যাপন করব? তোলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। হুজুরের বয়স 52 বছর, আম্মাজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোলেন। বিয়ে হচ্ছে 6 বছর বয়সে। হুজুরের কাছে যখন যাচ্ছেন 9 বছরের বয়সে, আর কিভাবে জীবন যাপন করলেন আম্মাজিকে হুজুর নিজে বলছেন, সারা দুনিয়াকে আমার ব্যবহার তোমার সঙ্গে কেমন জানিয়ে দাও, বলে দাও, বুঝিয়ে দাও যে আমি স্বামী হিসেবে তোমার নজরে কেমন। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের সামনে তুলে ধরলেন আমার মেহবুব আমার জন্য কেমন ছিলেন। আপনার স্ত্রীর যদি বয়স বেশি হয়, আপনার বয়স যদি কম হয়, আপনি কেমন ভাবে জীবন যাপন করবেন? হযরত খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, তিনি কেমন ভাবে জীবন যাপন করেছেন। আপনার স্ত্রী যদি আপনার বংশের হয়, নিজের বংশের, নিজের খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন কাউকে বিয়ে করেছেন, হযরত যায়েনব বিনতে জাহাশ হুজুরের আপন ফুফুতো বোন, তার সঙ্গে কেমন ভাবে জীবন যাপন করেছেন দেখেন। আপনার স্ত্রী যদি অন্য খানদানের হয়, অন্য জায়গা থেকে আসে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ইহুদি সর্দারের মেয়ে, হুয়াই বিন আখতাবের মেয়ে, তার সঙ্গে হুজুর কেমন ভাবে জীবন যাপন করছেন দেখেন। হুজুরের হাতে যেমন মুসলমান হচ্ছে বেটা ছেলে পুরুষরা, তেমন মুসলমান হচ্ছে মহিলারা। এই মহিলাদের শিক্ষার পরিস্থিতি কি করে হবে? তাই হুজুর একাধিক বিয়ে করছেন। আর তারপরে বাড়ির ভিতরে মক্তব শুরু হয়ে গেছে, তালিম হচ্ছে। একটা তালিম দিচ্ছেন হযরতে আম্মাজি আয়েশা, কোন তালিম দিচ্ছেন হযরতে সাউদা, কোন তালিম দিচ্ছেন হযরতে হাফসা, কোন জায়গায় হযরতে জুয়াইরিয়া, কোন জায়গায় মাইমুনা, কোন জায়গায় সাফিয়া, উম্মে হাবিবা, উম্মে সালমা, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা। এইভাবে তারা তালিম দিচ্ছেন যাতে উম্মতের মহিলারাও বেটা ছেলেদের মতো তারা শিখতে পারে। আমি বলছিলাম এই জায়গায় বসান একজনকে, তাকে জিজ্ঞাসা করেন হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ারসেলফ অ্যাজ আ কমিউনিটি, মুসলিম কমিউনিটি, আমরা নিজেদেরকে কেমন ভাবে উন্নত করব, তার পদ্ধতি কি হবে। যিনি এখানে আসবেন তিনি এই কথাই বলবেন, আমাদের জাতিকে শিক্ষার দিক থেকে এগিয়ে যাওয়া দরকার। শিক্ষায় আমরা পিছিয়ে আছি। আপনাদের এরিয়াতে আমি এসে খবর নিয়েছি, আলহামদুলিল্লাহ কিছু ভাই শিক্ষার দিক থেকে এগিয়ে যাচ্ছেন, এখনো শিক্ষার দিক থেকে এগিয়ে যাওয়ার দরকার। কিন্তু যিনি এই উত্তর
নোটটা এখানে দিচ্ছেন যে আমাদের জাতিকে শিক্ষার দিক থেকে এগিয়ে যাওয়ার দরকার, তাকে জিজ্ঞাসা করেন এই থিওরিটা কে দিয়েছে যে এডুকেশন অফ দ্য ব্যাকবোন অফ দি নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি নেশন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এই থিওরিটা কে দিয়েছেন? বলে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনার তো কোনো অস্তিত্ব হয়নি। বলে কেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ইনিও তখন পৃথিবীতে আসেননি। কেন নজরুল ইসলাম, ইনি তো অনেক পরে এসেছেন। কেন শরৎ, কেন বঙ্কিম, এনাদের তো কোনো অস্তিত্ব নেই। শেক্সপিয়ার তখনও আসেননি। কার্ল মার্কস, হেগেল, লেনিন, কোনো অস্তিত্ব নেই এদের। আজ থেকে 1500 বছর আগে একজন ব্যক্তি একটা গুহার মধ্যে বসে তিনি তপস্যা করতেন। 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 15 দিন বসে বসে তপস্যা করতেন। গুহার মধ্যে বসে আছেন, ধ্যান করছেন। হঠাৎ 12ই ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দ রাতের অন্ধকারে 21শে রমজান একজন ব্যক্তি সামনে আসছে আর এসে তাকে বলছে ইকরা, পড়ো। উনি বলছেন আনা লাস্তু বিকারিন, আমি পড়তে পারছি না। আবার বলা হলো পড়ো। নিজের বুকে চেপে ধরেছে সেই ব্যক্তি, খুব জোর চেপে ধরেছে, ছেড়ে দিয়ে বলছে পড়ো। উনি বলছেন আনা লাস্তু বিকারিন, আমি পড়তে পারছি না। 3 বার এই ঘটনা ঘটলো। 4র্থবার তিনি পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মুসলমান, আমরা জানি, সবাই জানি, এই কোরআনে কারীমের প্রথম যেটা সূরা সম্পর্কে প্রথম আয়াতগুলো যেগুলো অবতীর্ণ হয়েছে সেটা হলো ইকরা। ইকরা মানে পড়ো। হুজুরের পবিত্র জুবানে মুবারক থেকে যে শব্দটা সবচেয়ে প্রথম উচ্চারিত হচ্ছে সেটা হলো ইকরা। পৃথিবীর সামনে তিনি দেখিয়ে যাচ্ছেন তোমরা পড়ো, তোমরা এগিয়ে যাবে। আমাদের আকা দেখালেন যে বিশ্বকে যদি লিডিং করতে চাও পড়াশোনার দিক থেকে পিছিয়ে থাকলে হবে না, এগিয়ে যাও, পড়ো। হুজুর নিজে কোনো পড়াশোনা কারোর কাছে করেননি, কারণ হুজুর যদি নিজে শিক্ষিত হতেন, কারোর কাছে, শিক্ষিত শব্দটা বলবো না, কারোর কাছে, কোনো মানুষের কাছে যদি বাহ্যিক লেখাপড়া শিখতেন তাহলে মানুষ কি বলতো? ওমা কুনতা তাখুতুহু বিয়ামিনিক ইযাল্লার তাবাল মুবতিলুন। ওগো আমার মাহবুব, যদি তুমি লেখাপড়া কারোর কাছ থেকে শিখতে তাহলে মানুষ বলতো মুহাম্মদ ওয়াজ ম্যান অফ লিটারেচার, মুহাম্মদ একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তাই নিজের তরফ থেকে উনি কোরআন লিখেছেন। জি না, উনি কারোর কাছে লেখাপড়া জাননি, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন এবং তিনি সেটাকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। যে কথাটা বলছিলাম, একবার দরুদ শরীফ পড়েন, আমার দিকে তাওয়াজ্জু দেন। আল্লাহুম্মা ज़बाता बुअद दर्दिहा जाएगीर, ज़बाता बुअद दर्दिहा जाएगीर, सनाए मुहम्मद बुअद दिल पजीर, हबीबे खुदा अशरफे अंबिया के अर्श मजीदश बुअद मुत्तका, सवारे जहांगीर इकरा बुराक के बगुज़श्त अज कसर नीली रवाक। একবার সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মোহাব্বতের সঙ্গে পড়েন। কখনো কখনো জোরে পড়লে আপনার দেখে অন্য কেউ পড়লে আপনি সওয়াব পাবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসলে আমার বক্তব্যের মেন বিন্দু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা সিরাতের কনফারেন্স, সিরাতের আপনাদের জলসা, কনফারেন্স বলবো না, জলসা, হুজুরের সিরাতের উপরে আমি 3টে কথা আমার না, আমার আকার বলছি। আল্লাহ রসুল বলছেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরের চরিত্রের বিভিন্ন দিক আছে, আশ্চর্য হবেন, বিভিন্ন দিক আছে। আপনি রাজনীতি করেন, রাজনীতির দিক থেকে একটা কথা আপনাদেরকে বলে যাই, আমাদের বাংলার মাটি রাজনীতি বেশি বোঝে, তার মধ্যে আমাদের মিদনাপুরের মাটি তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এখানে তো রাজনীতি আরো সুন্দর বোঝেন। এখানে রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেছিলেন?
বর্তমানে রাজনীতি না অন্য কোনো নাম দেওয়া যায় সেটা আপনারা ভালো জানেন। উপর থেকে নিচু পর্যন্ত রাজনীতিতে কি হচ্ছে তা ভালো জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ কি রাজনীতি করেছেন তার একটা শিষ্যের রাজনীতির কথা বলে যাচ্ছি। কেমন ভাবে রাজনীতি করেছেন। আমি হালফিয়া বলছি, আপনারা হালফিয়া শব্দ বোঝেন। হালফিয়া মানে কসম খেয়ে বলছি, যদি আপনি রাজনীতি করেন, আপনি রাজনীতির দ্বারাই ওই দূর পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছতে পারবেন যেটা নফল ইবাদতের দ্বারাই পৌঁছতে পারবেন না। যদি আপনার নিয়ত ঠিক থাকে, আপনি নফল পড়বেন নিজের জন্য, কিন্তু একটা অসহায়ের মাথায় হাত রাখবেন, একটা এতিমের চোখের পানি মুছিয়ে দেবেন, একটা গরিবের মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন, আপনি মজলুম অত্যাচারিত হয়ে লড়বেন, এটা আপনি শুধু আপনার জন্য না আপনার সমাজের জন্য করছেন। এর জন্য আপনি ইবাদত নফল, ভালো শব্দটা মনে রাখবেন, আমি ফরজ বলিনি, নফল ইবাদতের দ্বারাই যতদূর যাবেন তার থেকে অনেক দূর চলে যাবেন যদি আপনি এই নিয়তে রাজনীতি করেন। একজন ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেনা নাম জানি, কেমন ব্যক্তি ছিলেন সুবহানাল্লাহ। এই উম্মতের সমস্ত ঈমান একদিকে রাখা হোক, আবু বকরের ঈমান একদিকে রাখা হোক, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে, এমন ব্যক্তি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। সামনে বিপিএল এর লিস্টে রাখা আছে। বিপিএল মানে বর্তমান হিসেবে বলছি, খুব গরিব যারা, দুস্থ যারা, অসহায় যারা, এতিম যারা, বিধবা যারা, অথবা বুড়ো অন্ধ যাদের খিদমতের প্রয়োজন, তাদের লিস্ট তৈরি করা আছে। আর মেহনত করবে কে, তাদের পিছনে খিদমত করবে কে, পাশে তাদের নাম লেখা আছে। হযরত আবু বকর লিস্টটা দেখলেন, হযরত ওমরের হাতে দিলেন। ওমর দেখছেন যারা যারা অসহায় তাদের খিদমত কে করবে, পাশে নাম লেখা আছে। একটা অসহায় মানুষের নাম লেখা আছে, তিনি চোখে অন্ধ, বৃদ্ধ মানুষ, তার খিদমতের প্রয়োজন। খিদমত কি? পানি তুলে দিয়ে আসা। খিদমত কি? তার কি প্রয়োজন সেটাকে বাজার থেকে এনে দেওয়া, খলিফার কাছে খবর দেওয়া, প্রয়োজন পড়লে ঝাড়ু লাগিয়ে দেওয়া, ওযুর করিয়ে দেওয়া, কিছু কিছু কাজ যেগুলো করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা গেলেন ফজরের নামাজ পড়ে, গিয়ে বলছেন, চাচাজি আমি ওমর, আমি এসেছি আপনার খিদমতের জন্য। সেই বুড়ো চাচাজি উত্তরে বলছেন, ওমর কেউ এসেছে আমার খিদমত করে চলে গেছে। হযরত ওমর বলছেন, ওমা হুয়া মাকতুবুন আইয়ু ইসম, ওখানে তো কোনো নাম নেই। ওমা হুনাকা মাকতুব আইয়ু ইসম, ওখানে কোনো নাম তো লেখা ছিল না যে আপনার খিদমত কে করবে। ঠিক আছে, কেউ হয়তো এসেছিল, আমি আগামীকাল ফজরের আগে আসব। দ্বিতীয় দিন ফজরের আগে হযরত ওমর চলে গেছেন, গিয়ে বলছেন, চাচাজি আনা ওমর জিতুকা লিয়াখদিমাক, আমি আপনার সেবা করতে এসেছি। সেই চাচাজি বলছেন, বাবু কেউ এসে আমার কাজ করে দিয়ে চলে গেছে। এবারে ওমর তো আর হার মানার পাত্র নন না, ওমর তো হাঁটতে জানেন না। বলছেন, কালকেরে আমি খিদমতের জন্য আসবো না, সিআইডি গিরি করতে আসবো। কোন বেটা রাত্রের মধ্যে আসছে? হযরত ওমর অর্ধেক রাত্রে এসে আর ওই চাচাজির ওই সাহাবীর বাড়ির পাশে কর্নারে দাঁড়িয়ে আছেন, একটাই রাস্তা, চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে আছেন। রাত গভীর হয়েছে, একজন ব্যক্তি নিজের হাতে চপ্পল নিয়ে আর আস্তে আস্তে আসছে। হযরত ওমর সামনে এসে বলছেন, আরিফ কিফ ইয়া আব্দুল্লাহ, আরিফ বিনফসিক, কে তুমি, নিজের পরিচয় আগে দাও তারপরে এগিয়ে যাবে। সেই ব্যক্তি তখন বলছেন, উসকুত ইয়া ওমর ওয়ান নাসু নিয়াম, ওমর আওয়াজ আস্তে করো, মানুষ ঘুমাচ্ছে, তোমার চেঁচানোর কারণে মানুষের ঘুম না ভেঙে যায়। হযরত ওমর তখন দদ্দর দদ্দর করে ঘামছেন, তখন কপাল থেকে ঘাম ঝরছে। বলছে, আমি সারা জীবন যার কাছে হেরে আসলাম, আজও তার কাছে হারতে হলো। ও মুসলমান, হযরত ওমর যদি সিআইডি গিরি না করতেন, এই ঘটনা আমাদের কাছে আসতো না। রাতের অন্ধকারে এমন একজন ব্যক্তি, জান্নাতের 8টা দরজা যাকে বলবে, আমার মধ্যে থেকে এসো, এমন একজন ব্যক্তি হুজুর বলছেন, পৃথিবীর মধ্যে যে আমার উপরে ইহসান করেছে আমি তার ইহসানের বদলা দিয়ে দিয়েছি, কিন্তু একজনের ইহসানের বদলা আল্লাহ দেবেন, আমি দিইনি। এমন একজন ব্যক্তি যিনি হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমার তিনটা জিনিস খুব পছন্দ। বলছে কি কি? প্রথম নম্বর হলো আপনার চেহারা দেখতে আমার খুব ভালো লাগে। দ্বিতীয় নম্বর হলো আমার অর্থ সম্পদ আপনার উপরে খরচ করতে ভালো লাগে। তৃতীয় নম্বর হলো আমার মেয়েকে আমি আপনার বিয়েতে দিয়েছি, আপনার নিকাহতে দিয়েছি, এটা আমার ভালো লাগে। সেই ব্যক্তি যাকে হুজুর সবচেয়ে উপরের মর্তবা ও মাকাম দিয়েছেন, তিনি রাতের অন্ধকারে একটা অন্ধ অসহায় একটা বুড়ো মানুষের খিদমতের জন্য যাচ্ছেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেন, রাজনীতি তারা করেছেন নিজের আখের গোছানোর জন্য, আখেরাত তৈরি করার জন্য, সব কিছু শুভ সংবাদ পাচ্ছেন, তাও মখলুকের খিদমত করে যাচ্ছেন। ও মুসলমান, আমরা বলি দিন দিন দিন, ধর্ম ধর্ম ধর্ম। দিন কারে বলে? দিনের পরিভাষা, দিনের এক্সপ্লেনেশন, দিনের ডেসক্রিপশন মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কেউ সুন্দর বলতে পারেন না। তিনি দিনের এক্সপ্লেনেশন যেটা করে গেছেন, এত খুবসুরত, দুটো সেন্টেন্সের মধ্যে, দুটো শব্দের মধ্যে তিনি স্পষ্ট বলে গেছেন। যিনি এই হাদিসটাকে বর্ণনা করছেন তিনি একজন সাহাবী, যাকে বলা হয় ইউসুফু হাযিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ তিনি। তার নাম হলো জারীর বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনেন দিন কারে বলে। আমরা সারা দিন 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 করে মানে চেঁচাই, মৌলানা সাহেবরা বলেন, মুবাল্লিগরা বলেন, নিজের জায়গায় যারা দিনের কাজ করছেন তারাও বলেন, দিন আসলে জিনিসটা কি? জারীর বিন আব্দুল্লাহর একটা ঘটনা আপনাদেরকে না বললে না, তাহলে দিনের বাস্তব পরিচিতি কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেছেন স্পষ্ট হয়ে যাবে। জারীর বিন আব্দুল্লাহ গিয়েছেন বাজারে, গিয়ে দেখছেন একটা সুন্দর উট বিক্রি হচ্ছে। উট, আরবওয়ালারা উট খুব ভালো চেনেন, আমরা উট চিনি না। আর আমাদের 24 পরগনায় তো উট নেই বললে চলে। আজকে আসছিলাম তো আপনাদের এখানে দেখি বেশ মাশাআল্লাহ উঁচু উঁচু উট যাচ্ছে, দেখেই ভালো লাগলো। কিছুটা আরবের ইতিহাস মনে পড়লো যে এখানেও রাজস্থানের মতো উট, আরবের মতো উট আছে। আমি মনে করছিলাম আমাদের সাইডে উট দেখেন, আমাদের বাচ্চারা দেখলে হা করে দেখবে, কিন্তু এখানে মাশাআল্লাহ আপনাদের বাচ্চারা দেখতে পায়। উট দেখতে পেয়েছেন, পছন্দ হয়েছে হযরতে জারীরের। জিজ্ঞাসা করছেন, বাবু তোমার উট বিক্রি করবে? জি বিক্রি করব। তো কত দাম? জি 300 টাকা। তখনকার যুগে 300 টাকা, বর্তমানে যা হিসেব হয় আপনারা লাগিয়ে নেন। 300 টাকা তখনকার হিসেবে। হযরতে জারীর বলছেন 300। বলছে যদি আপনি 300 না নেন 250 টাকায় নিয়ে নেন। সে গরিব মানুষ, বিক্রি করতেই হবে, কোনো জরুরি কাজ পড়েছে। হযরতে জারীর বলছেন, বাবু আমি তোমার উটের দাম 400 টাকা দেব। সে বলছে, হুজুর যদি আপনি 400 টাকা দেন আমার উপরে বড় ইহসান হবে, দয়া হবে। হযরতে জারীর বলছেন 500 টাকা দেব। এবার এর সন্দেহ হচ্ছে, উনি মনে হচ্ছে নেবেন না, আমার সঙ্গে ইয়ার্কি করছেন। তখন হযরতে জারীর বলছেন, কি দেবে? বলছে, হুজুর আপনার ইচ্ছা, যদি আপনি 500 দেন। বলছে 600 দেব। এবারে আর সহ্য করতে পারিনি, হুজুর আমি গরিব মানুষ, আপনি আল্লাহর রাসূলের সাহাবী, আমার পয়সার খুব প্রয়োজন, হুজুর আমি ইয়ার্কি করার মুডের মধ্যে নেই, আপনি দয়া করে আমার 300 টাকা দিলেই হবে। হযরতে জারীর নিজের গোলামকে বলছে, আরে একে 700 টাকা দাও। কি বলছে? 700 টাকা দাও। উটটা পাওয়া যাচ্ছিল কত? 250, 300। আচ্ছা আমার আপনার মতো মানুষ যদি হয় কি বলবে? ডিস্টার্ব আছে, ऊपर की मंजिल खाली है नहीं, कुछ डिस्टर्ब है ऊपर में, আমরা এই কথাই না বলবো? হযরতে জারীর যেহেতু হুকমে হাকিম মার্গে মুফাজাত, ফার্সিতে বলে হাকিমের হুকুম হঠাৎ মৃত্যু, ও করতেই হবে, যেহেতু মালিক বলেছে তো টাকা দিতেই হবে। 700 টাকা দিয়ে উটটাকে নিয়েছে। গোলামটা এইভাবে দেখছে, এইভাবে হযরতে জারীরের দিকে। হযরতে জারীর মুচকে মুচকে হেসে বলছেন, তুই কি মনে করছিস আমার মাথা খারাপ হয়ে গেছে তাই না? গোলাম কি করে বলবে, হুজুর আমি কি করে বলতে পারি এই কথা, আমাকে ক্ষমা করবেন। তবে হুজুর যে প্রশ্নটা আপনি বুঝতে পারছেন, ওর যদি উত্তরটা দিতেন। বলছে, শোন ও মুসলমান, শোনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন কাকে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাকে শিখিয়েছেন দিন। হযরতে জারীর বলছেন, আমি আমার এই হাত হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে হুজুর আমার থেকে ওয়াদা নিয়েছেন, আদ-দীনু আন-নাসীহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন।
দিন হলো সবাইয়ের ভালো চাওয়ার নাম, আল্লাহর ভালো চাওয়ার নাম, রসুলের ভালো চাওয়ার নাম, মুসলমানদের সবাইয়ের ভালো চাওয়ার নাম, সমস্ত জাতির ভালো চাওয়ার নাম হলো দিন। হযরত জারির বলছেন যে ওই ব্যক্তি এই উটকে চেনেনি, উটকে সঠিক জানতে পারেনি, এই উটের সঠিক দাম হলো 800 টাকা, হয় ও একে চেনে না অথবা মজবুর, তাই কম দামে বিক্রি করছে। কিন্তু আমার উচিত কি ওকে লস করিয়ে বিক্রি করাতে বাধ্য করা? এই উটের আসল দাম হলো 800 টাকা। এ গোলাম, তুই যদি চাস তো আমি 800 টাকায় বিক্রি করে দেখাতে পারি, এখনো 100 টাকা আমার লাভ আছে। কিন্তু ওর বড় লস হয়ে যাচ্ছিল, তাই আমি ওর ভালো চাইলাম। ও 300 টাকার উট না রে, ওটা 700 টাকা কমপক্ষে দাম দিতে হয়, তাই আমি ওকে 700 টাকা দিয়ে উটটাকে কিনলাম। এ ছিলেন সাহাবায়ে কেরামরা। আমাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতির অবস্থা আমরা নিজেরাই জানি। আপনার দোকান আছে, পাশে একটা দোকান বিক্রি হচ্ছে, আপনি বাহুবলী নেতা, জি দোকান বিক্রি হচ্ছে, সে দোকানওয়ালা বলবে আমি তো দোকান বিক্রি করব, নেতাজি তুমি নিয়ে নাও। দোকানের দাম 10 লাখ টাকা, বলবে 5 লাখ টাকায় নেব। অন্য কেউ সেখানে আসবে না, কেন? বলে ওর সঙ্গে পেরে ওঠা যাবে না। নেতা দেবে কত? 5 লাখ, 10 লাখের জিনিস। এখন সে দিতে বাধ্য, গরিব মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শেখাচ্ছেন? প্রত্যেকের জন্য ভালো চাওয়া। যারা উলামায়ে কেরামরা আছেন, হুফাজরা আছেন, যারা কোরআনে কারীম পড়ি, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, আশ্চর্য হবেন, সূরার নাম হলো সূরায়ে নামাল। নামাল মানে কি? নামাল মানে হলো পিঁপড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিঁপড়ের নামে সূরার নাম রেখেছেন কেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। বিশ্বের মধ্যে যত বাদশা এসেছে, সমস্ত বাদশার মধ্যে সবচেয়ে শক্তিশালী বাদশা সমস্ত দিক থেকে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হাওয়া তার কথা শুনতো, জিন জাতিরা তার কথা শুনতো, পশু পক্ষীর কথা তিনি বুঝতে পারতেন, তারা কথা শুনতো, আর মানুষ তো ছিলই ছিল। হযরত সুলাইমান নিজের লোক লস্কর নিয়ে বার হচ্ছেন। একটা পিঁপড়ে নিজের জাতিকে বলছে, এই সবাই নিজের নিজের গর্তের মধ্যে ঢুকে যাও, সুলাইমান আসছে, ওনার লস্কর দিয়ে আমাদের একেবারে পিষে দিতে পারে, উনি জানতে পারবেন না। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। একটা পিঁপড়ে সমস্ত পিঁপড়েদেরকে বলছে, সবাই নিজের নিজের বিলের মধ্যে ঢুকে যাও, সুলাইমান আলাইহিস সালাম নিজের লস্করকে নিয়ে আসছে, তোমাদেরকে একেবারে পিষে দেবে, তারা বুঝতে পারবে না। একটা পিঁপড়ে নিজের জাতির জন্য এতটুকু, এই কাজটুকু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ভালো লেগেছে এই কাজটা, আল্লাহ তার নামে কোরআন শরীফে একটা সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি আমাদের জাতির জন্য, শুধু জাতি মতলব মুসলমান শুধু না, ভালো করে মনে রাখবেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারী শরীফের রিওয়ায়াত। ইবনে ওমর কে? আল্লাহু আকবার। ইবনে ওমর একজন সাহাবী। ইবনে ওমর হুজুরের শালা, হযরত হাফসার ভাই, ওমরের ছেলে। দেখেন পরিস্থিতি কি। ইবনে ওমর একদিন হজে যাচ্ছেন। আমাদের ভাইরা অনেকে বলেন না, এ তো সুন্নত, না করলেও হয়, করলেও হয়। আচ্ছা ভাই, 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, 30 লক্ষ টাকা দিয়ে BMW কিনেছেন, গাড়ি চালাচ্ছেন, কিন্তু গাড়ির চাকায় টায়ারে হাওয়া নেই, 5 টাকায় হাওয়া ভরতে হয়। বলছে না, আমি 30 লক্ষ টাকার গাড়ি কিনেছি, হাওয়া ভরবো না, এমনিতেই চালাবো। গাড়ি আমার, আমি যেমন চালাবো, জীবনে গাড়ি এক পা এগোবে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনার আমার আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে সুন্নতের দ্বারায়। तरसम के नरसीब काबा आई आराबी की राह तू मिरवी बतुर्किस्तानस्त खिलाफे पैगंबर कसे रह गुजीद के हरगिज बमंजिल नकाहत रसीद। মুহাম্মদ রাসূলুল্লাহর পথ ছেড়ে অন্য কোন পথে কেউ যদি যায়, জীবনে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। একটাই মাত্র রাস্তা, মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুকরণ করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। উটের উপরে বসে একটা জায়গা এসছে, নিজের গোলামকে বলছে, এই উটকে দাঁড় করা। দাঁড় করালেন, উট থেকে নামলেন, নামার পরে এক জায়গায় পেশাবের ভান করে বসলেন। গোলাম মনে করছে হযরত পেশাব করবেন। খানিক পরে ইবনে ওমর উঠে আসলেন,
গোলাম দেখলো হযরত তো পানি নিলেন না, কুলুকও ব্যবহার করলেন না, একটু কাছে গিয়ে দেখলেন যে হযরত পেশাবও করেননি। তখন গোলাম জিজ্ঞাসা করতে, হুজুর বিয়াদবি মাফ, যদি একটু জানতে পারি, আপনার উট তো খুব সুন্দর যাচ্ছিল, দ্রুত গতিতে যাচ্ছিল, কিন্তু আপনি হঠাৎ উটটাকে দাঁড় করিয়ে এখানে পেশাব করতে বসলেন, অথচ আপনি পেশাব করলেন না, একটু কি জানতে পারি? ইবনে ওমর উত্তরে কি বলছে, বলে দেখো আমার পেশাব লাগেনি। তাহলে আপনি উট দাঁড় করালেন? বলছে আমি আমার আকার সঙ্গে হজে গিয়েছিলাম, এই জায়গায় আমার আকা নিজের উটকে দাঁড় করিয়েছিলেন, এই জায়গায় বসে পেশাব করেছিলেন, আমার পেশাব লাগেনি, আমি আমার আকার পেশাবের নকল করার জন্য এখানে বসেছি, যাতে আমার আকার নকলটা আমার দ্বারাই হয়ে যায়। আমরা বলি আমরা হুজুরকে ভালোবাসি, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'মরি ফিল ফিআলি বাদিউ। আল্লাহকে ভালোবাসার দাবি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করি, ভালোবাসার কিছু নিদর্শন তো আছে, সেটাকে তো সামনে আনতে হবে, নাকি উপর থেকে বলবো হ্যাঁ ভালোবাসার দাবি করি এইভাবে চলবে? হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে হুজুরের ভালোবাসা আছেই, তারপরে সে মুসলমান। হুজুর নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কামিল মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা তার আব্বার থেকে, তার সন্তানের থেকে, সবাই থেকে না বেশি থাকবে। প্রত্যেক মুসলমানের অন্তরে ভালোবাসা আছে, নিঃসন্দেহে ভালোবাসা আছে, কিন্তু তার কিছু তাকাজা, তার কিছু চাহিদা, তার কিছু ফিচার্স, সেটা তোকে সামনে আনতে হবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার দরবারে গিয়েছেন। কিসরার দরবারে প্লেট দেওয়া হয়েছে খানা খাওয়ার জন্য। খানা খেতে বসেছেন, খানা খাচ্ছেন তো ভালো করে পরিষ্কার করে লাস্তে করে খাচ্ছেন। আমরা অনেকে কি করি, বলে ভালো করে পরিষ্কার করে খেলি হবে না, কেন? বলে জীবনে খাইনি লোকে এই কথা বলবে, ওইদিন খাইতে ছেড়ে ছেড়ে দাও। অথচ সুন্নাত হলো ভালো করে প্লেটটাকে পরিষ্কার করে খাওয়া। হযরত আবু তালিব নিজে বলছেন, খাজা আবু তালিব, যে আমার বাড়িতে অন্যরা খানা খেত, আমার ভাইপো খানা খেত, আমার ভাইপো যে প্লেটে খানা খেত সে প্লেটটা এত পরিষ্কার যে তাকে আর ধোয়ার প্রয়োজন হতো না, এত সুন্দর করে পরিষ্কার করে হুজুর খানা খেতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বসে খানা খাচ্ছেন পরিষ্কার করে, আঙুল চেটে। পাশ থেকে একজন বলছে, হুজুর এইভাবে খানা খাবেন না, এরা বলবে এ আরবওয়ালারা, এরা শুকনো রুটি খেয়ে মানুষ, এরা জীবনে খাওয়া পায়নি তো তাই এইরকম ভাবে খাচ্ছেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের উত্তরটা শোনেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার মাহবুবের সুন্নতকে ছেড়ে দেব এই গাধাদের জন্য যারা কিছু বোঝে না? আমার মাহবুবের এক একটা সুন্নত কায়নাতের সমস্ত জিনিসের থেকে দামি। তারা বুঝেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তারা চিনেছিলেন, তারা ভালোবাসা দিয়েছিলেন। আজও তার প্রমাণ আছে। সেই যুগেও ছিল একটা বুড়ি মা হাতে লাঠি নিয়ে উহুদের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছেন। সামনের থেকে সাহাবী আসছেন। একজন সাহাবী বলছেন, বুড়ি মা আপনার ছেলে শহীদ হয়ে গেছে। উত্তরে বলছে, ইন্না লিল্লাহ ওয়ালাকিন কাইফা রাসূলুল্লাহ। হুজুর কেমন আছেন? কোনো উত্তর নেই, এগিয়ে গেছেন। আর একজন বলছে, বুড়ি মা আপনার ভাইয়ের শাহাদাত হয়ে গেছে। বলছে, ইন্না লিল্লাহ। হুজুর কেমন আছে? উত্তর নেই সাহাবীর তরফ থেকে। আগিয়ে গেছেন, আর একজন বলছে, বুড়ি মা আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। বলছে, ইন্না লিল্লাহ। একটা মহিলার জীবনের সবচেয়ে বড় শোক হলো তার স্বামী দুনিয়া থেকে চলে যাওয়া। ইসলামের মধ্যে কারোর যদি কোনো আত্মীয় মারা যায় 3 দিনের থেকে বেশি শোকের অনুমতি নেই, কিন্তু স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক করতে হয়। তার ইদ্দাত আছে, 4 মাস 10 দিন তাকে শোকের মধ্যে থাকতে হয়। এই মহিলা উত্তরে বলছে, ইন্না লিল্লাহ। হুজুর কেমন আছে? যখন উনি জানতে পারলেন না হুজুর ঠিক আছেন, তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ বা'দাক, আপনার পরে কোনো মুসিবত না, আপনি শান্ত আছেন, আপনি ঠিক আছেন, আপনি সুস্থ আছেন। আমার স্বামী গেছে, আমার ছেলে গেছে, আমার ভাই গেছে, আমার রিলেটিভস গেছে, হুজুর আপনি বেঁচে আছেন, আপনি সুস্থ আছেন, বাস আমি আর কিছু চাই না। আল্লাহ আপনাকে ভালো রাখুন, এটাই চাই। মদিনার এক একটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, যুবক থেকে নিয়ে সব পর্যন্ত, নারী পর্যন্ত সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা এইভাবে ভালোবেসেছেন। এই যুগের কথা বলছি। আমাদের পাশের রাষ্ট্রে একজন প্রফেসর
তিনি সায়েন্সের প্রফেসর এবং কবি ছিলেন। নাম জাস্ট নাও, এখন আমার তার নামটা ঠিক জেহেনে আসছে না, অন্য সময় অনেক সময় জেহেনে আসে না। ইনি সায়েন্সের প্রফেসর ছিলেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। এনার একটা অভ্যাস, বদ অভ্যাস যেটা, সেটা হলো ইনি নেশা করতেন। নেশা করলে মানুষের মাথা ঠিক থাকে না, মনে রাখবেন, নেশা করলে মানুষের মাথা ঠিক থাকে না। নেশা করার কারণে মানুষের মাথায় পর্দা পড়ে যায়, বিবেকে আকালে পর্দা পড়ে যায়, সে কি করছে সে নিজেও জানে না। আল্লাহ মাফ করুক, কোন মুসলমানকে যদি বলা হয় শুকরের গোশত খাবে, বলছে এত বড় কথা, হাত গুড়োবে, পিটাপিটি করার জন্য, মারামারি করার জন্য তৈরি। সেই মুসলমান নেশা কি করে করে? আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিছু কিতাবকে, তোমরা কি কিতাবের কিছু কথার উপরে ঈমান রাখবে আর কিছুকে ছেড়ে দেবে? এটা তো হয় না। এই জন্য ভাই সকল, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, আমার কথা বিক্ষিপ্ত আকারে এদিক ওদিক চলে গেছে, শর্টে আপনাদেরকে বলতে চাচ্ছি। আসেন না, এত খুবসুরত মজমা, এত খুবসুরত মেহফিল, আপনারা এর পিছনে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন। আমার যুবক ভাইরা যে আমার সঙ্গে সম্পর্ক রাখতো, তাদের প্রচেষ্টা এবং আপনাদের প্রচেষ্টা, এত খুবসুরত মেহফিল হচ্ছে। এটা কি মেহফিল শুধু মেহফিল করার জন্য, না নিজেদের জীবনের কোনো পরিবর্তন আনার জন্য? যদি শুধু মেহফিল করার জন্য থাকে, তাহলে ভাই এটা সার্থক হলো না। আমাদের জীবনের কিছু পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন না আনি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যারা নিজেদেরকে পাল্টাবে না, আল্লাহ তাদেরকে কোন রকম পরিবর্তন করবে না। আপনারা পড়েছেন হাদিসের, কোরআনের মধ্যে, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। হাদিসে পড়েছেন যারা আমার দিকে এক হাত আসবে, আমি 10 হাত যাব। হাদিসে পড়েছেন যে হেঁটে আসবে, আমি দৌড়ে যাব। স্টার্টটা কাদের দিক থেকে হবে? আমাদের দিক থেকে শুরু করতে হবে। মদদ আল্লাহর দিক থেকে আসবে। যুবক ভাইদেরকে হাত জোড় করি, যারা মুরব্বীরা আছেন তাদেরকে বলি, আমাদের জীবনের কোনো ঠিক নেই, কখন আল্লাহর ডাক এসে যাবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। বাচ্চা জন্ম নেয়, মা বাপ, দাদা দাদি, নানা নানি মিষ্টি বিতরণ করে, ময়না হয়েছে, ময়না মনা, তখন কান্নাকাটি করে। আমি আসেন না এমন জীবন তৈরি করি, যখন দুনিয়া থেকে যাব, আমি তো হাসতে হাসতে যাব, পৃথিবী কাঁদবে, বলবে না কি মানুষ ছিল। আমার জানা আছে এমন মানুষ আমাদের এরিয়াতে মারা গেছে, তো এলাকার মানুষ 100 ডেক বিরিয়ানি করে খেয়েছে। তাহলে কিরকম অত্যাচার মানুষের উপরে করেছে সেই ব্যক্তি। যেহেতু আপনারা চেনেন না, তাই এটা কোন রকম গীবত না, আমি আন্দাজে বলছি আপনাদের সামনে, আপনারা চিনতেও পারবেন না। কিন্তু যদি এমন মানুষ হয় না, 100 ডেক বিরিয়ানি করে গরিবদেরকে খাওয়াচ্ছে, ওই মানুষটা মারা গেছে তার সওয়াব রেসানির জন্য, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছে তার সওয়াব রেসানির জন্য, তাহলে সেই মানুষটা কেমন? এই জন্য আমাদের জীবনের কোনো ভরসা নেই, আল্লাহর হুকুম আসবে, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আসেন নিজেদেরকে পরিবর্তন করি। বাস 3টে কথা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার পরে সুদূর ইউপি থেকে খুব সম্ভব যিনি এসেছেন, বড় বক্তা, তিনি আপনাদের সামনে উর্দু ভাষায় খুব সম্ভব কথা রাখবেন। আমাদের মৌলানা সাহেবও এসেছেন, তারা বলবেন, আমি তো শিডিউল জানি না। যাই হোক, 3টে কথা আপনাদের কাছে বলছি। ফর দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার টু অ্যাটেন্ড সাচ আ প্রোগ্রাম ইন ইউর এরিয়া। এই এরিয়াতে আমি প্রথম এসেছি। মেদিনীপুরে আল্লাহ পাক অনেক জায়গায় এনেছেন, আপনাদের এখানে প্রথম। জানি না কিভাবে, কার মারফতে আমার নাম আপনাদের কাছে এসেছে, আপনারা ডেকেছেন, কতটা বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছি আমি জানি না, বাস আল্লাহর হাওয়ালা করছি। 3টে কাজ দয়া করে করবেন। একটা হলো, আসেন আজ এখন এই সময় থেকে আল্লাহর কাছে মাফি চাই। মালিক, জীবনটা আমাদের কেটে গেছে, আর জানি না কতটুকু বাকি, মাফ করে দাও, তোমার কাছে মাফ চাচ্ছি। তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করতে ভালোবাসেন যদি আমরা তওবা করতে ভালোবাসি। দ্বিতীয়, আসেন 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করি। বিশেষ করে মা বোনেরা সংসারের কাজের মধ্যে পড়ে এই পড়ছি সেই পড়ছি করে নামাজ কাজা করে দিই। আমাদের ভাইয়েরা, আল্লাহর রাস্তে নামাজের ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না। নামাজ একটা আলাদা সাবজেক্ট, আমি আর এখানে সেই নিয়ে বিশ্লেষণে যেতে পারবো না, সম্ভব না। আর তৃতীয় যেটা, সেটা হলো নিজের ব্যবহারের দ্বারাই, নিজের আচারের দ্বারাই, নিজের কথার দ্বারাই কাউকে কোনো রকম কষ্ট দেব না। এই 3টে কথা আমি আপনাদের সামনে রেখে আমি বক্তব্য রীতি করছি। সবাই ভালো থাকবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله الحمد لله
ইনি ছিলেন হযরত মাওলানা মুফতি নিসার আহমদ